মুত্তাফাকুন আলাইহি এই বুখারী মুসলিম ফাইদুল বারি ফাতুল বান্দাতুল কোরি শাদুস শারি তাসরুল বারি মুজাহিদ হক সুদ্দার মেদার কুতনে মুসনাদ আব্দুর রাজ্জাক মুসান্নাফ ইবনে আবি শাইবা মুত্তা মালিক মুত্তা মুহাম্মদ ইবনে খুজাইমা আদম মুফরাদ ইমাম বুখারী ফিরদাউস দায়রামে ওয়া গায়রা যালিকা 50 কিতাবান সহিহা that means akhir nabi muhammadur rasulullah sallallahu alaihi wasallam is speaking. O believers, these believers of this world, this notice only for the believers, not for the believers and non-Muslims who stand this world, female or female, young or adult or student or businessman or service holder or politician, anybody. O believers of this world, nobody can be believers until you love me from your father and your mother, your sisters and your brothers and your sons and your daughters and all other of your family members and all other of your most lovers in this world and our party and our life. Nobody can be believer. It's speaking of Rasul Pak sallallahu alaihi wasallam. Sahih Bukhari volume 1 episode number 7 and 71, Mishkat episode number 12 in Arabic medium. It's speaking of Allah subhanahu wa ta'ala. Ayat Sharif number 6 in Surah Al-Hijab at the part of 21, Surah number 30 in Quran Sharif Madaniya. Man Allah speaking, oh believers of this world, morally remember it's the loves of Akhiri Nabi Muhammad sallallahu alaihi wasallam is iman of all believers. It's speaking of Allah. My Allah speaking, nobody can be believers until you must love my Akhiri Nabi Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam from our life and his all wives il masmadars of all believers from father son to the judgment, no doubt. It's speaking of Allah subhanahu wa ta'ala. It's universal truth, it's law and kanun and rules of Quran according to order our Allah subhanahu wa ta'ala from father son to the judgment, no doubt. No changing anything, anytime. My Allah speaking, O believers of this world, Bismillahir Rahmanir Rahim. An-Nabiyyu awla bil mu'minina min anfusihim wa azwajuhu ummahatuhum. وقال الله تعالى أيضا في كلامه المجيد وفرقان الحميد الشان الصلاة والسلام على سيد المرسلين إمام المرسلين آخر نبي محمد رسول الله صلى الله عليه وسلم في سورة الأحزاب آمرا ومخبرا. সবাই আমার সাথে সুর বানান, আল্লাহ খুশি হবে, শয়তান পালিয়ে যাবে। সকলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কষ্ট হয় বাবা যুবকেরা, সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. মদিনার মাটি যদি হইতাম, মদিনার ধুলি বালি যদি
হইতাম হায়াতুন নবীজি ওনার কদম মোবারক বুকে ধরে রাখিতাম আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সিহাসিত্তার সহি মুসলিম ও নাসাইল হাদিসে নবীজি বলেন একবার দরুদ পড়লেন 10 থেকে 70 বার রহমত নাজিল হয় 10টি গুনাহ মাফ হয়ে যায় আল্লাহ নবীজি খুশি হন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আখেরি নবীজি ওনার উম্মত আমরা কুল সৃষ্টি জগতে নেই যার কোনো তুলনা নবীজি ওনার শানে মহব্বত মিলিত ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা সূরা আহজাবের 56তম আয়াত সূরা আহজাবের 56তম আয়াত 22 পারা পবিত্র কুরআন খুলে দেখো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা লা ইলাহা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা পানির কলতানে বাতাসের সরবে পানির কলতানে বাতাসের সরবে তামাম জাহানের সবাই পড়ে তামাম জাহানের সবাই বলে নেই কোনো মাবুদ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দেখুন আল্লাহর কি কুওয়াত আগুনেতে খলিলুল্লাহ আগুন হলো ফুল বাগিচা আগুন হলো ফুল বাগিচা জ্বলিল না খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইল্লাল্লাহ। জান্নাতের সকল তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ সবাই হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হায়াতুন নবী সাল্লাল্লাহ আখিরি নবী সাল্লাল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন খলিক মালিক রব এক ও অদ্বিতীয় আল্লাহ পাক, যার কোনো অবতার নেই, যার কোনো শরীক নেই, যার কোনো অংশীদার নেই। সে রব্বুল আলামিন ওনার অপার মেহেরবানিতে যিনি দয়া করে আমাদেরকে জান্নাতের বাগানে শীতের দিনে কবুল করেছেন, যিনি এই কর্মমুখর সময় শীতের সময় নিজের গরম বিছানা বাদ দিয়ে জান্নাতের বাগানে এসে বসার তৌফিক দিয়েছেন। আমরা সবাই পড়ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারীতে, ইদা মারারতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ। সহিহ বুখারীর ইবারত, যখন তোমরা জান্নাতের বাগান দেখতে পাও, হে মুমিন মুত্তাকি মুসলমান পুরুষ মহিলা, তোমাদের কাছে আইন করা হচ্ছে, এটা কোরআন সুন্নাহর বিধান। আল্লাহ পাক বলেন, ইদা মারারতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ, যখন জান্নাতের বাগান দেখতে পাও, তোমার সকল কাজকর্ম মুলতবি দিয়ে তুমি জান্নাতের বাগানকে প্রাধান্য দিয়ে সেখানে গিয়ে বসে জান্নাতের ফলগুলি আহরণ করতে থাকো। হুজুরকে বলা হলো, ওমা রিয়াদিল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীর ইবারত, হে আল্লাহর বন্ধু, দুনিয়াতে জান্নাতের বাগান কোথায়? হুজুর বললেন, হুজুরকে বলা হলো এটা, সাহাবায়ে কেরাম বোঝাতে চাইলেন জান্নাতের বাগান আমরা একটা পেয়েছি, বুখারীতে আসছে, সেটা তখন তো বুখারী ছিল না, বুখারী তো 300 বছর পর। তো এই হাদিস সহিহ, হুজুর বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার পবিত্র বাইত, আমার হুজরা, এই হুজরা থেকে আমার মসজিদ নববীর মিম্বার পর্যন্ত, এটা দুনিয়ার সাধারণ কোনো জায়গা নয়, এটা জান্নাতের বাগান। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর এইটা জান্নাতের বাগান, এরপরে আরো জান্নাতের বাগান কোথায় আছে? ওমা রিয়াদিল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, জান্নাতের বাগান কোথায়? আল্লাহর বন্ধু বললেন, ও সাহাবায়ে কেরাম, দুনিয়ার ধনী মানুষগুলো তারা টাকা পয়সা তাদের থাকবে, সেগুলি নিয়ে তারা হজ ব্রত পালন করতে আসবে। আমার রওজা পাকে রিয়াজুল জান্নাহর ভিতরে বসে দুনিয়াতেই তারা জান্নাতের মজা নেবে। আমার গরিব ফকির মিসকিন এতিম অনাথ, আমার যাবতীয় শ্রমিক শ্রেণীর মানুষ, মজুর শ্রেণীর মানুষ, গরিব মানুষগুলো টাকা থাকবে না, ওরা হজ করতে আসতে পারবে না, ওরা তো আমার রওজা পাকে সে জান্নাতের বাগানে বসার সুযোগ পাবে না। এই জন্য
আমি রহমাতুল লিল আলামিন হিসেবে আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার যেই জায়গাগুলিতে আল্লাহ পাককে খুশি করার জন্য কোরআনের মজলিস হয়, হাদিসের মজলিস হয়, দরসুল কোরআন হয়, দরসুল হাদিস হয়, জিকিরের মজলিস হয়, ইয়া হিলাকুদ যিকির বুখারীর ইবারত, ইয়া হিলাকুল যিকির, অর্থাৎ যেখানে কোনো গুনার কাজ হবে না, যেখানে হারাম কোনো কাজ হবে না, ছবি মূর্তি ভিডিও টিভি হবে না, বেপরদা হবে না, মহিলা পুরুষ একাকার হবে না, গান বাজনা হবে না, কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ হবে না, ফরজ ওয়াজিব সুন্নতের বিরুদ্ধে কোনো কথা হবে না। ওই জায়গাগুলি আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আমি সকল শ্রেণীর পুরুষ মহিলা মুমিন মুত্তাকির জন্য জান্নাতের বাগান ঘোষণা দিলাম। রহমাতুল লিল আলামিন হিসেবে আমাদেরকে জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিলেন, অথচ আমরা সেই সুযোগ নিতে পারছি না। হুজুর এই সুযোগ করে দিয়েছেন, আমরা জান্নাতের বাগানে বসেছি। আপনারা যে মাটিতে বসছেন না, মনে করতেছেন ঠান্ডা বসছি, এটা জান্নাত। আসলে কি আল্লাহর কথা বিশ্বাস হয়? তো বাবারা বলুন, বিশ্বাস হয়? বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর। আপনি যেতে যেতে হয়রান হবেন, কিন্তু কিছু পাবেন না। আর বিশ্বাসে বস্তু মিলেছে এবং তো আমরা অনেক দেখেছি। আপনারা কি আমার কথা বিশ্বাস করছেন? মুমিনের ঈমানের মূল বিষয়ই হচ্ছে আল্লাহ দেখিনি, বিশ্বাস মালিক আছেন। জান্নাত দেখিনি, বিশ্বাস জান্নাত আছে। জাহান্নাম দেখিনি, বিশ্বাস জাহান্নামের আগুন রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমানি জগৎ আমরা দেখি নাই, কিন্তু আসমানি জগৎ আছে না নেই? জোরে বলেন না বাবা। আচ্ছা আরেকটু কই, আমার ভিতরে রূহ আছে, দেখি নাই, বিশ্বাস করেন তো? হ্যাঁ, না হলে মরা মানুষ। রূহ অস্বীকার করা যায়? তো দেখা যায় না, কিন্তু বিশ্বাস করতে হয়, ঠিক না? ঠিক। তো বিশ্বাসই আপনার সব। বিশ্বাস দিয়ে আপনি অনেক কিছু পাবেন। আমি হাদিস শরীফ পেলাম, হযরতে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম। মন দেন, কষ্ট হচ্ছে আপনাদের? মনের কান। আমি কিন্তু ওয়াজ বেশি করবো না, জানি আপনারা ব্যস্ত মানুষ, সময় অল্প। আমার ভাই আমাকে একটু ডেকেছেন, আমি এসেছি, ভাইয়ের ডাকে এসেছি। তো হেলাল সিদ্দিক ভাই, তো আমি শুধু এইটুকু বলবো, আমাকে কিন্তু আপনারা জানেন আমার মালিকের খাস মেহেরবানি, এটা নয় অহংকার নয় গৌরব। হাজার হাজার আশরাফ সিদ্দিকী তৈরি করতে আমার মালিকের 1 সেকেন্ড লাগে না। হাজার হাজার আশরাফ সিদ্দিকীর কবরে ঢুকাতে আমার মালিকের 1 সেকেন্ড লাগে না। আসলে গৌরব নয়, আপনারা বিশ্বাস করেন। আমাদের প্রফেসর সাহেব এখানে আছেন, উনি মাহফিলের দায়িত্ব আছে, এখনো 300 মাহফিল ওয়েটিং, দিতে পারছি না। 300 প্রতিদিনের রাতে মাহফিল, কিন্তু এটা যে কেমনে পাইছে সেটা সারি ভালো জানে। প্রফেসর সাহেব দায়িত্ব দেওয়া উনি করছেন। আমি বলছি যে আপনারা হয়তো আমাকে পেয়েছেন বা আমি এসেছি, এটা আল্লাহ পাকের দয়া হয়েছে বলে আমি আসতে পেরেছি। তাছাড়া আমি কেন এত বেশি মানুষের মধ্যে আসবো? আমার মাহফিলে তো এমনও মাহফিল আমার আছে 15 লাখ 20 লাখ লোক হয়, 20 লক্ষ লোক হয়। বিশ্বাস করেন আপনারা? তো বিশ্বাস হলো যে আমি এইটুকু আপনাদের অনুরোধ করব যে আমরা যে যতটুকু বসতে পেরেছি, এইটুকু ছোট্ট কথাগুলি একটু মনের কান দিয়ে শুনি। কিসের কান বাবারা? মনের কান। হতে পারে এটাই আপনার উপরে, আপনি এই কান দিয়ে শুনবেন, এই কান দিয়ে বের করে দিবেন, তাহলে কিন্তু থাকবে না, এটা বের হয়ে যাবে। আর মনের কান দিয়ে যদি আল্লাহকে খুশি করার জন্য মহব্বত করে শোনেন, আল্লাহ পাক ওই শোনাটাকে হেদায়েত হিসেবে, হেদায়েতের নূর হিসেবে আপনার ভিতরে ঢেলে দেবে। আল্লাহ পাক বললেন, হে আমার নবী রাসূলগণ, এই যে নবী রাসূল আলাইহিস সালাম, আমার আখেরি নবী যখন আপনাদের সামনে নাজিল হবে, আমি সবাইকে নবুয়ত দিয়ে পাঠাচ্ছি। 1,23,999 পয়গম্বর, আপনারা সবাই নবী রাসূল হবেন। কিন্তু নবী রাসূল হয়ে যাওয়ার পর আমার আখেরি নবীকে যদি আমি আপনাদের সামনে হাজির করি, তাহলে আপনাদের যত উম্মত হবে তাৎক্ষণিকভাবে সবাইকে সহ লা তুমিনুন্না বিহি, আমার আখেরি নবীর হাতে হাত দিয়ে বায়াত হবে, অর্থাৎ ঈমান আনবে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে। নবীরা তো মুমিন, এমনিতেই ঈমানদার হয়তো তাদের জন্ম, কিন্তু আখির নবীর কাছে তাদেরকে দায়বদ্ধ করে দিচ্ছেন কোরআনের বাণী, লা তুমিনুন্না বিহি, লামে তাকিদ নুনে তাকিদ, অবশ্যই তার প্রতি তোমরা বায়াত হবে, ওয়ালা তানসুরুন্না, এবং তোমাদের সর্বতোভাবে সর্বশক্তি দিয়ে আখির নবীকে তোমরা সাহায্য করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহ পাক তাদেরকে বললেন, এইটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলতেছেন, এইটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তুলে ধরেছে। হুজুর তাদের কাছে তুলে ধরছে যে আমাকে নবুয়ত দেওয়া হয়েছে, রিসালাত দেওয়া হয়েছে, এবং তোমাদের নবীর কাছে অঙ্গীকার নেওয়া হয়েছে, মিসাকান নবী, তোমাদের নবীদের কাছে অঙ্গীকার নেওয়া হয়েছে। তারা বলেছেন, আল্লাহ প্রশ্ন করেছেন, আ আকরারতুম, আপনারা কি স্বীকার করছেন?
সকলে বলেছেন আকরার না, আমরা স্বীকার করে নিলাম আল্লাহ আপনার আখির রাসূল যদি আমাদের সামনে হাজির হয় আমরা সকল নবী রাসূল আমাদের উম্মত সহ তার কাছে বায়াত হয়ে যাব। তোমরা হলে কি না হলে কি তোমার নবী তো বায়াত হতে রেডি। সুবহানাল্লাহ বলবেন না জোরে? কিন্তু ইহুদিরা তখন কি বলে জানেন? কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই কিছু করো আমাদের ইহুদি ধর্মের বিরুদ্ধে বলো না। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি কথা বলবে আর ভাব যেরকম, কয় আমাদের ইহুদি ধর্মের বিরুদ্ধে বললে সে নবী হলো আমরা তাকে হত্যা করব। এখনো কিন্তু আমার দেশে এরকম ইসলাম চলছে। আপনি যতই কিছু করেন, আপনি কলা বাগুন খাওয়ান আর যাই কিছু খান, কোরআন হাদিসে গুলে গুলে ওকে ঔষধ করে খাওয়ান, তবুও বলবে আমার কোম্পানির বাইরে গেলে আমি তোকে মানি না। মানে আমার কোম্পানিটা ইসলাম। যে যে কোম্পানি বাছাই করেছে এই জন্য মাহফিলের এই অবস্থা। এখন একটা কোম্পানির মাহফিল হোক এখানে মানুষের ঢল নামবে, হাজার হাজার হুন্ডা গাড়ি এই সেই, কথা বোঝা নেই বোধ হয়। কেন এটা হচ্ছে? কারণ আমরা ব্যক্তিগত এবং আমরা পার্টিগত ভাবে ইসলামকে নিয়েছি। ইসলাম কিন্তু আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য নেই নাই, যার কারণে আমাদের এই ঘটনাগুলি ঘটছে। এখনো কিন্তু আপনি সত্য কথা কোন হাদিস খুলে খুলে বলেন, যদি কারো বিরুদ্ধে চলে যায়, তার 2 নম্বরের বিরুদ্ধে যায়, সে আর শত্রুতা করবে, মানবে না তো নাই, বরং পারলে আপনাকে হত্যা করবে না তো আপনার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করবে। কেমনি মাহফিল বন্ধ করা যায়, কেমনি করা যায়, কেমনি সে, এই সেই সভ্যতা আমরা ঢুকে গেছি। আমি বলতেছিলাম আমার বাবা ইহুদিদের দ্বারা আক্রান্ত হয়েছি আমরা। বর্তমান বিশ্বে খেলাফত নাই, কোরআন সুন্নাহর খেলাফতের পক্ষ হলো মুসলমানের পক্ষ, ঠিক না ভাই? ঠিক বলুন। কোরআন সুন্নাহর খেলাফত, হুকুমতের বিকল্প কোনো জিনিস নাই। কিন্তু যতদিন খেলাফত কায়েম না হয়েছে ততদিন আমেরিকার আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র চলতে থাকবে। এই গণতন্ত্রের মুখী যারা আছি আমরা, যে কেউ হোক না কেন, বিশ্বাস করেন, মন খারাপ করবেন না, আমার দায়িত্ব সত্য বলে দাও, মানলে ভালো, না মানলে আরো ভালো। আপনি আমি যতদিন খেলাফত কায়েমের প্রচেষ্টা না করেছি ততদিন আমেরিকা এবং ভারতের দাদুরা আমাদের ঘাড়ের উপর বসে থেকে শাসন করবে। রাগ হচ্ছে না আপনারা? মন খারাপ করতেছেন? এই জন্য আমাদের দোয়া, আল্লাহ পাক তাড়াতাড়ি আমাদের প্রচেষ্টা কবুল করুন, সারা দুনিয়াতে কোরআন সুন্নাহর হুকুমত, কোরআন সুন্নাহর খেলাফত কায়েম করে দিন। আর এই খেলাফত কায়েমের আগ পর্যন্ত যতদিন পৃথিবীতে গণতন্ত্র থাকবে, ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ইটস ডেমোক্রেসি, ইটস ডেফিনিশন অফ আব্রাহাম লিঙ্কন, ইসলাম খ্রিস্টান ফ্রম হিজ ফাদার এন্ড হি ইজ অ্যান এক্সেপশনাল ইহুদি ফ্রম হিজ মাদার। পপুলেশন ইজ পাওয়ার। আল্লাহর কোনো পাওয়ার নাই, জনপ্রিয়তায় পাওয়ার। কথা কোন না কেন জোরে? এই জন্য আমি বলছি যতদিন খেলাফত কায়েম না হয়েছে আমরা দোয়া করতে থাকবো, আল্লাহ পাক যাদের কাছে দেশ, জাতি এবং আপনার সন্তুষ্টিপূর্ণ, আপনার সত্যিকারের জেনুইন ইসলাম যা আপনি আমাদের হেদায়েতের জন্য পাঠাইছেন, সেই সত্য সঠিক ইসলামে নিরাপদ থাকবে সারা পৃথিবীতে। দেশ বিদেশের ছিন্নমূল পর্ব থেকে আপ লেভেল পর্যন্ত কে কোন দল করে, কে কোন ধর্ম মানে, জানতে চায় না মালিক আলিমুল গায়ব আল্লাহ। আপনার দয়া দিয়ে আপনি ওই মানুষগুলিকে খেলাফতের পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনি সকল সেক্টরের দায়িত্ব দান করুন। সবাই আল্লাহুম্মা আমিন। আমাদের দায়িত্ব এতটুকু, এর চেয়ে বেশি করার কিছু নেই বাবা, আছে? এখন আমরা জুলুমের ভিতরে আছি, হয় জালেম হব না মাজলুম হব। আমরা জালেম হতে চাই না, মাজলুম হতে চাই না, ঠিক আছে? তো তো ইহুদিদের কাজ ছিল মানুষের ক্ষতি করা। আমরা মুসলমান কি ক্ষতি করবো কারো? তাহলে ক্ষতি হচ্ছে না, দেশে কে ক্ষতি করতেছে? হিন্দুরা এসে করতেছে। এ দেশে আমরা পরস্পর পরস্পরের ক্ষতি করতেছি কি হিন্দু করতেছে না আমরা করতেছি? তাতে ইহুদিদেরটাই তো হলো, ইহুদি নাসারারই তো হলো। আজ বাংলাদেশে আর সারা পৃথিবীতে আমরা যত, এই যে আপনি মেগাবাইট ব্যবহার করতেছেন, যত এমবি কিনতেছেন, এই যে প্রতিদিন ফেসবুক ইউটিউবে এই যে টাকা পয়সা মাদ্রাসায় দিচ্ছেন না, মসজিদে দিচ্ছেন না, কোথায় দিচ্ছেন? প্রতিদিন এমবি কিনতে যাচ্ছে। নতুবা বাড়িতে একটা লাইন কিনছেন, আগে ছিল ডিশ, এখন হলো মিশ। কথা বলে নেই, কথা নেই। আমার কথা মন খারাপ করতেছেন আপনারা? তো এটা যে ব্যবহার করছেন, প্রতিদিন যে হাজার হাজার টাকা ব্যয় করতেছেন, এই টাকাগুলি যাচ্ছে কার পকেটে? ইহুদির পকেটে। এই ওই সাদা কুকুর টাকা নিয়ে আপনার আমার চোখ নষ্ট করে দিচ্ছে, কান নষ্ট করে দিচ্ছে, কলম নষ্ট করে দিচ্ছে, অন্ত নষ্ট করে দিচ্ছে, গুনাহ করাচ্ছে, হাজার হাজার গুনাহ দিয়ে আপনার পায়খানার মধ্যে ডুবে রেখেছে। মাঝখানে ওরা হাজার হাজার কোটি কোটি মার্কিন ডলার তারা কামাই করে ওই টাকাগুলি ফিলিস্তিনি মুসলমানকে মারার কাজে ব্যবহার করছে। কই টাকা একদিনও বললাম না আমরা এগুলো ব্যাপারে, একটা বারও বলি না। যারা কথা বলে তাদের কারো কয় ইহুদির দালাল। কি বাবা, মন খারাপ করছে না?
শেরপুরবাসী, এটা শেরপুর। শের মানে কি? বাঘ। আর পুর মানে পুরা। পুরা বাঘের এরিয়া, সব দেখি বিড়াল এরিয়া। নাই কই মানুষ কই? বিড়াল তো লুকে থাকে, বাঘ সামনে যায়। কথা বলে না কেন জোরে? শেরপুর, এর নামই শেরপুর। শের খান রহমতুল্লাহ আলাইহির ইতিহাস আমরা জানি। কথা বলছেন না কেন? এই শেষ আছে না এখানে? তাহলে একজন ওলিকে কেন্দ্র করে যে এলাকার নাম হলো শেরপুর, সে এলাকার মানুষ আজকে ওলি চিনি না। পীরের কথা শুনলে তো জ্বর আসে গায়ে। পীরের কথাই কখনো পীর কাম সারা, আর পাতলা পায়খানা হয়েছে। পীর কাকে বলে, পীর মুরিদি কাকে বলে, এটাকে বুঝতে হবে। আপনি উস্তাদ, আপনি যে হুজুরের ওয়াজ শুনতেছেন সেও আপনার পীর। পীর ফার্সি শব্দ, পীর মানে উস্তাদ। আরবিতে উস্তাদ মুআল্লিম বলা হয়, ইংলিশে টিচার বলা হয়, আর বাংলাতে ফার্সিতে পীর বলা হয়। এই যে আপনি মানুষকে ধোকা দিচ্ছেন, কিসের আমার পীর? তাহলে আপনি যে ওয়াজ করতেছেন, তাহলে আপনার ওয়াজ তো চলবে না। যে ব্যক্তি ওয়াজ করছে তার উদ্দেশ্য কাউকে না কাউকে শোনানো এবং মানানো। আওয়াজ দিবেন না, কথা বলছেন না কেন? আমার কথা কি বুঝে আসতেছে না? যিনি আপনি ওয়াজ করছেন, আমি যে ওয়াজ করছি, এটা কিসের জন্য করছি? আমার কি ঠেকা এখানে? আমার ঠেকা একটাই, আল্লাহর বান্দাদেরকে আমার আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহমুখী করব, এই তো এই উদ্দেশ্য। তাহলে আমি যে কথাগুলি আপনাদের কাছে বলছি, এই বলার মূল উদ্দেশ্য হলে কেউ না কেউ আমার কথাগুলি অনুসরণ করবে। আর অনুসরণ যাকে করা হয় সেটাই পীর। কথা বলছেন না কেন? আপনার মোবাইলে যে হুজুর ওয়াজ শুনতেছেন, ওটাই পীর হয়ে বসে আছে, আপনি জানেনই না। আপনি পীরের বিরুদ্ধে মান দিচ্ছেন। যার মোবাইল, যার কাছে আপনি নির্ভরশীল হয়ে গেছেন, এই হুজুরের ওয়াজটা ভালো, এই হুজুরের কিতাবটা ভালো, কিতাব পড়ছেন, ওয়াজ শুনতেছেন, তার লেখা বই পড়তেছেন, তার তাফসীর পড়তেছেন, তার হাদিস, তার সংকলিত হাদিস পড়ছেন। এই যে একটা হুজুরমুখী হয়ে গেছেন আপনি, এই হুজুরটাই আপনার পীর হয়ে বসে আছে, আপনি জানেনই না। অথচ ওই হুজুরই বলতেছে পীর ধরা যাবে না, কিন্তু ওনার ধরা যাবে। কথা বলে কেন? আমার কথা কি বুঝে আসতেছে? ওয়াজগুলি বুঝবেন বাবারা, একঘেয়েমি নয়। এই বাংলার জমিনে শাহজালাল, শাহপরান, শামাকদুর, মাইশার, বলখি যদি ইসলাম না নিয়ে আসতো, আজকে আমরা নেংটি পরা মুসলমান, হিন্দু। এইখানে বসে ওয়াজ করবো, ওয়াজের মাটি তো নাই। সব জায়গায় কবিলে কবিলে ताबूत खुदा था, किसी का हुबल था, किसी का छपा था, किसी का इस्तार था, किसी का अमन था। हर हर घर में, हर हर मोहल्ला में नया नया खुदा था, नया नया मंदिर था। मस्जिद और मदरसा नहीं भी होता तो मस्जिद नहीं है तो इमामती करने के पर मास मास महीने कमाई नहीं है। मदरसा नहीं है, मदरसा के लिए मुदरसगिरी करने के पर मास मास महीने कमाई नहीं है। मुस्लिम नहीं है तो वाज महफिल नहीं है। कि हिंदू वाज कराए, हिंदू तफसीर कराए, तो मुस्लिम नहीं है तो वाज और तफसीर महफिल नहीं है। तो वाज तफसीर महफिल नहीं है तो 1 घंटा का वाज फरमाती पर हेलीकॉप्टर चुक्ति करने के लिए 70,000 80,000 1 लाख टका माल कमाए, मारी बारी गाड़ी कमाई नहीं है। मगर हक्कानी औलिया औलिया शाहजालाल, शाहपरान, शामकदुम, माइशार, बल्खी, खामजाहान अली, कदरिया, चिश्तिया, नक्शबंदिया, मुजद्दिदिया, हक्कानी औलिया औलिया की हक इस्लामी दावत हमारा मुस्लिम नहीं है। हिंदू का बेटा हिंदू नेंगी पढ़ने वाला है, पोइता पढ़ने वाला है, नमो नमो करने वाला है। आज আমরা মুসলমান হিসেবে অস্তিত্ব চিনি না। একটা মানুষ আমার কাছে মাথায় উঠবে আর বলবে আমি ঠিক আছি, গোড়া ঠিক নাই। এখন গোড়া যদি কেটে দেই, উনি ঠিক থাকবে তো? কথা বলে, আমার কথা বুঝে আসতেছে না? আমার কথাগুলি বোঝার চেষ্টা করবে, সত্য বোঝার চেষ্টা করবে। গোড়া যদি ঠিক না থাকে, গোড়া কাটে দিলে আগা থাকবে তো? তাহলে আগার উপর উঠে আপনি বলতেছেন গোড়া ঠিক না, ভণ্ড, দুর্গন্ধ, বেদাতি। আপনি মাথায় উঠে বলছেন গোড়া বেদাতি, ভণ্ড। ঠিক আছে, গোড়াটা কেটে দিয়ে দেখি আপনি মাথায় কেমনে থাকেন। এই জন্য আমি অনুরোধ করবো, আজ ইসলাম যে ধারায় আপনি ব্যবহার করেন আমার আপত্তি নাই, কয়েকটা জায়গায় মুখে লাগাম দেবেন। আমি ওয়াজ করি মানুষকে বোঝার জন্য। 1 নম্বর, নবীদের ব্যাপারে সাবধান। নবীগণ ওহী দ্বারা নিয়ন্ত্রিত। নবীর দুশ্মনী করলে ওহীর দুশ্মনী, ওহীর দুশ্মনী করলে আল্লাহর দুশ্মনী। ইমান আউট। পকেট ভরা টাকা আছে, শুধু তোয়াটা নেই। কথা বল না কেন? মাছ ধরে কার মধ্যে রাখেন? খোলের মধ্যে রাখেন। খোলই ভরা মাছ, পুকুরের মাছ রাখছেন, চাষের মাছ রাখছেন, নদীর মাছ, খালের মাছ, বিলের মাছ, সব মাছ, বুয়াল, শোল, কাসকি, মাছকি সব ভরে পুরা খালে ভরাইছেন। বাড়িতে বউয়ের কাছে কি আনন্দ, বউ করছেন কত কি ধরছি দেখো। কই মাছ কই? মানে গেল কই? আপনার যে খালের তলা নাই। কথা বলেন না কেন?
তলা যদি না থাকে মাছ থাকবে তো? Nobody can be believers until you must love me from your father and your mother and your sisters and your brothers and your sons and your daughters and all other family members and all other foremost lovers in this world and your life and your party. Nobody can be believers. It's speaking of Rasul Pak sallallahu alaihi wasallam, Sahih Bukhari, volume 1, page number 7 and 71, Mishkat, page number 12 in Arabic medium. My Rasul Pak sallallahu alaihi wasallam is speaking, oh believers of this world, it's law and kanun of Allah. It's bidhan of Wahi, my Allah speaking. An-Nabiyyu awla bil mu'minina min anfusihim wa azwajuhu ummahatuhum. বুখারী শরীফের প্রথম খণ্ড, আরবি ভলিউম, লেবানিজ ছাপা, ইন্ডিয়ান ছাপা, বাংলা বাজার, ঢাকার ছাপা, পাকিস্তানি ছাপা, দেওবন্দি ছাপা, সকল ছাপার একমত। প্রথম খণ্ড 6 পৃষ্ঠা, লাস্টের বাবের নাম, অধ্যায়ের নাম বাবুন হুব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান। দুনিয়ার মানুষদের নামাজ, রোজা, হজ, যাকাত, সমস্ত আমল, জিহাদ ফি সাবিলিল্লাহ, ইনফাক ফি সাবিলিল্লাহ, বায়াত ফি সাবিলিল্লাহ, দাওয়াত ফি সাবিলিল্লাহ, যত আমল আছে সকল আমল কবুল হওয়ার জন্য একটা তলার প্রয়োজন। ওই তলাটার নাম হলো নবী প্রেমের নাম ঈমান। হুব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে রাসূল পাক সাল্লাল্লাহু মহব্বত, ঈমান, এটা লাস্টের বাব 6 পৃষ্ঠা। আপনি বুখারী প্রথম খণ্ড আরবি ভলিউম খুললেই পাবেন, অর্থাৎ 15 নম্বর হাদিস। হাদিস নম্বর কত? 15 নম্বর হাদিস। মিশকাতের 12 পৃষ্ঠার মধ্যে হাদিস পাবেন। আল্লাহর হাবিব বলেন, লা ইউমিনু আহাদুকুম আল্লাযী নাফসি বিয়াদিহি, ওই মালিকের কসম করে বলছি যার কুদরতি হাতে আমার জান, ওই মালিকের কসম করে বলছি দুনিয়াবাসী, যেই ঈমান নিয়ে তুমি আমল কবুল করতে চাও, তোমার জীবনের আমল নামা ভরে তুমি নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত ভালো কাজ রাখবে, মন্দ কাজ ছেড়ে দেবে, পুরা আমল নামা 10 থেকে 700 গুণ হয়ে যাবে। এই 700 গুণ থাকা আমল নামার তলার নাম আমি নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসা দেওয়া। নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসা না দিলে, মায়ের চাইতে, ভাইয়ের চাইতে, বোনের চাইতে, সুবহানাল্লাহ। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সামনে আসলেন। আল্লাহর বন্ধু বলেন, সাদ রে, এই মুহূর্তে আমি একটি ওহী বিধান পেয়ে গেছি। আমার আল্লাহ বুঝিয়ে দিলেন, এই মুহূর্তে যেন তোমাকে আমি জান্নাতের সার্টিফিকেট দিয়ে বিদায় করি। সাদ, কি এমন আমল করেছ যে আমলে আমার আল্লাহ এত খুশি হয়ে গেলেন, তিনি তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে বিদায় করতে বললেন? কি করেছো সাদ? সুবহানাল্লাহ। সাদ বলে, আল্লাহর বন্ধু, আমি আপনার কাছে বায়াত হলাম, আপনার কাছে কালিমার তালকিন নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাত, এই তাওহীদ রিসালাতের বাণী যখন পড়ে নিলাম, আর এই সময় আপনি বললেন, ও তাওয়াসাউ বিল হক ও তাওয়াসাউ বিস সবর, যখনই তুমি বায়াতের কানেকশন নেবে মুসলমান, তোমার প্রথম দায়িত্ব হকের দাওয়াত দেওয়া। আওয়াজ জোরে হবে না বাবা? কিসের দাওয়াত দেওয়া? আশরাফ সিদ্দিকীর দাওয়াত, কোম্পানির দাওয়াত, অমুক হুজুরের দাওয়াত? নো, হকের দাওয়াত দিবেন। হকের উপর যে পীর আছে ওটাকে আমি মাথার তাজ মনে করি, হকের উপর যে দল আছে তারা আমার মাথার তাজ। ভিক্ষুক হোক আর বাদশাহ হোক, দুনিয়াতে যে কোনো শ্রেণীর মানুষ হোক, আলেম ওলামা অথবা ভিক্ষুক, ফকির, মিসকিন, এতিম, অনাথ, হকের উপর যারা থাকবে তারা আমাদের মাথার তাজ। আর হকের দুশ্মনী যে করবে, যুদ্ধ নেই আমার, কিন্তু তার সাথে আমার মরণ পর্যন্ত আপোষ না। ঠিক না? ঠিক। ওয়া তাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত দিবে। আর যেই মাত্র তুমি হকের উপর উঠবে, চারদিক থেকে হক বিরোধী বাতিল যারা তোমার পিছে লেগে যাবে। কথা কয় না? চারদিকে তারা লেগে যাবে, হাজার চেষ্টা করবে
কারণ বাজার ভরা যদি নকল জিনিস থাকে, হঠাৎ করে আসল জিনিস আসলে সব নকল জিনিস গিয়ে কোম্পানি বন্ধ করার জন্য চেষ্টা করবে। কারণ আসলটা চালু হয়ে গেলে নকল মাল আর চলবে না। আওয়াজ দেন, দেখেন আমার কথা বুঝতেছেন না? আসলটা চালু হয়ে গেলে নকল আর কেউ খাবে না। এই জন্য আসলের বিরুদ্ধে সারা জগতের নকল লেগে থাকে। এটা বাদার জাত হোক অথবা ইসলাম হোক, যে কোনো ক্ষেত্রে হোক, যুগ যুগ ধরে হয়েছে। বাবারা এই চিন্তাই করেছিল ইহুদিরা হযরত ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে সবাই লেগে গেল। রোম সম্রাটকে খেপালো, রোম সম্রাটকে বলল আপনারা কাফির, উনি কাফিরের বিরোধী, ওনার উপর এই মুহূর্তে অ্যাকশন নেওয়া দরকার। মেরে ফেলার চেষ্টা করছে। এই মুহূর্তে রোমের প্রধান সেনাপতি যে কাফের, এই কাফের দৌড়ে এসে বলে হুজুর, ও আল্লাহ পাকের নবী সারহুল্লাহ, আমার মনটা বলে আমার মেয়েটা কত বছর, প্রায় 12 বছর হয়ে গেল, আমি এখনো মেয়েকে সুস্থ করতে পারলাম না। তার পুরা শরীরে অসুস্থতা, সে বিছানা থেকে উঠতে পারে না। যেখানেই যাই ধরে ধরে নিয়ে যায়। কোটি কোটি টাকা খরচ করলাম, রোমের টাকা, শেষ করতে পারলাম না, মেয়েটা সুস্থ হলো না। আমার মনটা বলে হুজুর, আপনি যদি একটু অন্তর থেকে দোয়া করেন আমার মেয়ে ভালো হয়ে যাবে। রোমের প্রধান সেনাপতি বলতেছে এত লোক আপনার বিরোধী, আর যারা আপনার দুশ্মনী করছে আমি বুঝাই পারছি সব 2 নম্বর। রোম সেনাপতি বলতেছে সব 2 নম্বরই ধরা পড়বে দেখে আপনার বিরুদ্ধাচরণ করতেছে। আমি বুঝতে পেরেছি আপনি আসল জিনিস। আপনি যদি অন্তর থেকে আমার জন্য দোয়া করেন হুজুর আমার মেয়েটা ভালো হয়ে যাবে। ঈসা রুহুল আসলাম বলতেছে রোম সেনাপতি এই মুহূর্তে সারা জগৎ আমার বিরুদ্ধে, আমাকে শুলিতে উঠাবে, মেরে ফেলবে। কত চিন্তা তারা করছে, আর সেই সময় তুমি বলতেছো তোমার মেয়ে আমার দ্বারা সুস্থ হবে। তোমার এই চিন্তা, তোমার এই চেতনা, তোমার এই অন্তরের যে একটা বিশ্বাস, এই বিশ্বাসটুকুই আমি আল্লাহ পাকের কাছে তুলে ধরলাম। যাও, তোমার মেয়ে ভালো হয়ে গেছে। রোম সম্রাট কয় কিছুই করলেন না, দোয়াও করলেন না, কিছুই করলেন না, ভালো হয়ে গেল। যাও না তুমি দেখো। তো ঈসা আলাইহিসসালামের কাছ থেকে লোকটা টেন্টের ভিতরে গেল। টেন্ট বুঝেন তো, মানে তাঁবুর ভিতরে চলে গেলেন। তাঁবুর ভিতরে গিয়ে হাসতে হাসতে ফিরে আসতেছে, হে আল্লাহর নবী, আমি কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। তখন তো মুসলমান না, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ ঈসা। কথা বুঝতে পারতেছেন? কেন বলে আমি আপনার সাথে কথা বলেছি, আপনি শুধু আমাকে বললেন তোমার বিশ্বাসই যথেষ্ট, যাও ভালো হয়ে গেছে। আমার মেয়ে সুস্থ হয়ে হাঁটাহাঁটি করতেছে, আমাকে খুশি হয়ে ডাকতেছে বাবা বলে। আমি আপনাদের প্রথম বলেছিলাম বিশ্বাসের কথা। আনা ইনদা জন্নে আবদি, এটা বিধান, ওহীর বিধান। সহিহ বুখারী আপনারা হাদিসে কুদসিতে পাবেন, আনা ইনদা জন্নি আবদি, বান্দা আমাকে নিয়ে যত উন্নত মানের ধারণা করবে আমি আল্লাহ তাকে তত উন্নত সাহায্য নাজিল করব। বুঝতে পেরেছেন বাবা? বিশ্বাস আমাদের নেই, খালি তর বড় হয় কি না হয়, হয় কি না হয়। ভিতরে বিশ্বাসটা মজবুত রাখবেন। রাজি আছেন বাবা? মন খারাপ হয়েছে? আমি 10টার মতো করবো, তো 11টার মতো করবো, মাত্র 13 মিনিট 15 মিনিট টাইম, 17 মিনিট টাইম। আমার ভাই মহিলা, আমার মাম্মারা তো অনেক বেশি। শেরপুরের মায়ের আসলে এটা বাঘে পরিপূর্ণ, তো মানুষ বাঘ হোক না, মা গুলা বাঘ আছে, বাঘিনী। হ্যাঁ, আমার আম্মারা রত্নগর্ভা, তাদের পেট থেকে সন্তানগুলি হবে আল্লাহ নবী প্রেমিক, খেলাফতের সৈনিক, হুকুমতের সৈনিক। ঠিক না ঠিক বলো বাবারা? আমি আপনাদেরকে অনুরোধ করছি কথাটি নিয়ে দেন। 7 দিন আগে ওর কাছে কি আমল করেছে শুনতেছেন না? বলবো কি আমল করেছে, দেখেন আমি আসতেছি। আর আমি একটা আয়াতে কারিমা প্রথম তেলাওয়াত করেছি, সেটা হলো আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। কোরআন শরীফের সূরাতুল আহজাব 33 নম্বর সূরা 21 নম্বর পারা 6 নম্বর আয়াত, মদিনায় অবতীর্ণ আইন, ল এন্ড কানুন অফ কোরআন অ্যাকর্ডিং টু অর্ডার অফ আল্লাহ, ফ্রম ফাউন্ডেশন টু দ্য জাজমেন্ট, নো চেঞ্জিং এনিথিং এনি টাইম। কোনোদিন চেঞ্জ হবে না, পরিবর্তন হবে না। এটা কমপ্লিটলি কিয়ামত পর্যন্ত অক্ষয় অব্যয় চিহ্নয় আল্লাহ পাকের আইন হিসেবে কোরআনের পাতা দখল করে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরাতুল আহজাব 33 নম্বর সূরা 21 নম্বর পারা, মদিনাতুল আইন 6। আন-নাবিয়্যু আখি নবী আওলা বা মানা আহাব্বা, সুবহানাল্লাহ ডিগ্রি, সবচেয়ে বেশি, গুড, বেটার, বেস্ট, সবচেয়ে বেশি প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেশি প্রিয় বিল মুমিনিন, মুমিনদের কাছে, মিন আনফুসিহিম, তাদের জীবনের চাইতেও বেশি। সুবহানাল্লাহ।
এই জীবনের চাইতে বেশি ভালোবাসা যদি আপনি নবীকে দিতে না পারেন, আপনার জিন্দেগি যত আমলই মনে করেন ইনশাআল্লাহ উঠে গেছে, ওখানে তলাটা নেই। আমার নবীকে ভালোবেসে যখন আমলগুলি করবেন, আপনার প্রতিটা আমল হবে 10 থেকে 700 গুণ। কয়শো গুণ বলা? 10 থেকে 700 গুণ। ومن يطع الرسول فقد أطاع الله. Who loves and obeys their Akhir Nabi Muhammad Sallallahu as well as like they love and obey their Allah. Ayat Sharif number 18, Surah An-Nisa, the part of 5, Surah number 4 in Quran Shimadaniya. Manla speaking, Hey amar duniyar mu'min, শুনে নাও, মান যে বাজারা ইউতি অনুসরণ করবে, অনুসরণ করতে গেলে ভালোবাসা লাগে। যে ইমামকে মানুষ ভালোবাসে না, ওই ইমাম নামাজ পড়বে? কথা কোন কেন? ভালো লাগে দেখে নামাজ পড়ে, যদি ভালো লাগে বলে তাহলে নামাজই পড়বে না। ঠিক না? ঠিক। এবং ভালোবাসতে গেলে কি লাগে? অনুসরণ করতে কি লাগে? ভালোবাসা লাগে। কথা বলে কি লাগে? এই যে আপনারা যে কয়জন মানুষ আছেন, তারা আমাকে একটু সামান্য মহব্বত হলেও তো আছে, না হলে থাকতেন ধর যা যা ভেতরে ঢুকি তো কে শোনে পসাল। কি ঠিক না? ঠিক বলে? তো ভালোবাসা না থাকলে তার কথাই তো শুনবে, তার মানবে কি? অনুসরণ করতে মানা লাগবে না? কথাই তো শুনবেন না, আপনি মানবেন কেমনে? এই জন্য অনুসরণ করতে গেলে কি লাগে? এই জন্য আল্লাহ বলেছেন, কুল বলুন নবী, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তারা আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীকে, আপনি নবীকে যেন তারা ভালোবেসে মেনে নেয়। যদি আপনাকে ভালোবেসে মেনে নেয়, আমি ওয়াদা করছি তাদের জীবনে নতুন করে আমি তার জীবনে ভালোবাসা দিচ্ছি, কিয়ামত পর্যন্ত ভালোবাসা দিতেই থাকবো, এবং তার জীবনের গুনাহ মাফ করতেছি, মাফ করতেই থাকবো। ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. সূরাতুল আলে ইমরান 31 নম্বর আয়াত, 3 নম্বর সূরা 3 নম্বর পারা আয়াত 6 নম্বর 31 মদিনা অবতীর্ণ হয়। আল্লাহ বলেন, নবীকে যে ভালোবেসে মানলো সে ব্যক্তি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাকের ভালোবাসার ভিতরে ঢুকে গেল। আল্লাহর ভালোবাসার মধ্যে ঢুকলো, ওয়াগফির লাকুম, তার জীবনের নগদ গুনাহ মাফ, মৃত্যু পর্যন্ত অযাচিতভাবে শয়তানের ধোঁকায় যে গুনাহগুলি হয়ে যাবে মাফ করে দিতেই থাকবো। ইয়াকফিরের ভিতরে দুটো কাল আছে, হাল ওয়া মুস্তাকবিল, প্রেজেন্ট এন্ড ফিউচার। বর্তমানে গুনাহ মাফ করতেছি, যার কবরে যাওয়া পর্যন্ত যত গুনাহ তোমার হবে, সত্যিকারের মুমিন ইচ্ছা করে গুনাহ করবে না। কথা ঠিক না? ঠিক। শয়তানের ধোঁকায় যদি হয়ে যায়, আল্লাহ বলেন মাফ করে দিতেই থাকবো, কবরে তুলবো তোমাকে নিষ্পাপ করে, আমার নবীজির ওয়াদার সাথে মিল করে দিব। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর আমার ভালোবাসার মানুষ জাহান্নামে যাবে না, সে আমার সাথে জান্নাতুল ফেরদৌসে সাথী হয়ে বাস করবে। আল্লাহ পাক বলেন, আপনার জান্নাতের সাথী বানানোর জন্য আমি আল্লাহ ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, যদি শুধু ওরা ভালোবেসে আপনাকে মেনে নেয়। আওয়াজ কি জোরে হবে? সুবহানাল্লাহ। নবীজিকে মানার দরকার আছে আব্বা? আমার আম্মা জানেন, আমি রেখে দিয়েছি এই জায়গাতে সাদ বিন আবি ওয়াক্কাস কি বলবেন শুনুন, কি আমল করেছেন যার জন্য তাকে জান্নাতের সার্টিফিকেট দেওয়ার অর্ডার হয়ে গেছে। নবী গো, সারা দুনিয়ার মানুষের ভিতরে আপনি আমার সাদ বিন আবি ওয়াক্কাসকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে জানিয়ে দেন। কিয়ামত পর্যন্ত মানুষ জানবে সাদ বিন আবি ওয়াক্কাস নবীজির মুখ নিঃসৃত বাণী দিয়ে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। কেন পাইলো আমি বলতেছি, এর আগে আমার মা বোনদের ব্যাপারে আমার ভাইজান একটু বলেছেন, মার জন্য বলবো। প্রথম আয়াতটা পড়েছি, মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, সূরাতুল আনআমের 160 নম্বর আয়াতে কারিমা 160। আমার আল্লাহ পাক বলেছেন, আমার কাছে যে মানুষটি 10 করবে, এক মিনিট টাইম আমার আল্লাহর সন্তুষ্টি পথে দেবে, একটি টাকা আল্লাহর সন্তুষ্টি পথে ব্যয় করবে, একটু শ্রম ঘাম আল্লাহর সন্তুষ্টি পথে দান করবে, এইটাকে আমি 10 থেকে 700 গুণ বাড়িয়ে দেব। এই ওয়াদার উপর ভিত্তি করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটা ছোট্ট কথা আমি নিয়ে আসতেছি। এখানে মা বোনদের অনেক কথা আছে, শুনতে রাজি আছেন? শুনবেন ইনশাআল্লাহ। কে কে শুনবেন দেখি হাত তোলেন তো দেখি। হ্যাঁ মাশাআল্লাহ, বুঝছি আপনারা যাবেন না, আল্লাহ আপনাদের রহমত করুন বাবারা। হ্যাঁ, ফজর মানে কি কাল পর্যন্ত। এখন আমাদের কথা একটু বোঝার চেষ্টা করুন। দেখেন আমি দুটো পয়েন্টে আসতেছি। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা কি আমল করেছেন, এখানে শিক্ষা আছে। আমার যুবক বাবারা, আপনারা সকলের শিক্ষা শুনলে বুঝতে পারবেন কি আছে, কেন জান্নাতে যাবেন। আমরাও আজকে আমার মালিকের দয়া জান্নাতি হতে পারি।
ঠিক না ঠিক বলে? শুধুমাত্র সাদ বিন আবি ওয়াক্কাসকে ফলো করা। মনে রাখবেন, ইসলামী শরীয়তের কোনো আইন যদি নাজিল হয়, সেটা কোরআনের আইন হোক, হাদিসের আইন হোক, দুটাই আইন, দুটা আল্লাহর ওহীর বিধান। এই আইন যদি নাজিল হয়, সেটা নুজুলটা খাস, নুজুলটা যে বিষয় নিয়ে নাজিল হয়েছে ওখানে নুজুলটা খাস। কিন্তু কিয়ামত পর্যন্ত ওই বিষয়ের সাথে সম্পৃক্ত রেখে যারা কাজ করবে তাদের জন্য ওই হুকুমটা আম হিসেবে ব্যবহার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত তারা মর্যাদা পাবে। এই মর্যাদার বিষয়টা আমি বলতেছি, মন খারাপ করেনি তো আপনারা? দেখুন, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে হুজুর যখন বিয়ে দিচ্ছেন, বিবাহের ক্ষেত্রে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন, যাও, আমি দেখতে চাই সাহাবায়ে কেরামের ভিতরে অনেকের ভিতরে আছে আমার মেয়েকে বিয়ে করার, যাও কোরআন শরীফ খতম করে। এই যে আজকে আমরা হাফেজি মাদ্রাসায় মাহফিল করতেছেন, কথা কই না, হাফেজি মাদ্রাসায় মাহফিল করতে হেফজ যদি না থাকে তো কোরআন পড়া পারবে? কোরআন তো পড়ার সুযোগ নেই। তখন তো সাহাবায়ে কেরাম সবাই হাফেজ ছিলেন, সবাই হাফেজে কোরআন। হুজুর যা বলতেন 3টা করে আয়াত নাযিল হতো। জিবরাইল আলাইহিস সালাম নবীকে বলছে, নবীজি সাহাবীদের বলতেছেন, সাহাবীরা সঙ্গে সঙ্গে অন্তরের মণিকোঠায় রেকর্ডিং, পাশাপাশি গাছের ছালে, বাবরিয়াতে, বিভিন্ন জায়গাতে একই জিনিস বারবার লিখে রেখেছেন, যাতে করে এটা এক চুল নষ্ট হওয়ার সুযোগ না থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিকে এখানে অন্তরে সেভ করেছেন, ব্রেনে সেভ করেছেন, পাশাপাশি আবার গাছের ছালে, চামড়াতে, এটাতে, ওটাতে, পাথরেতে, সব জায়গা খোদাই করে লিখে রেখেছেন। অমুক সূরা এত নম্বর আয়াত লিখে রেখেছেন, যাতে করে ওটা আর কখনো নষ্ট হতে না পারে। যাই হোক, সাহাবায়ে কেরামের অনেক কষ্ট আমাদের কাছে ইসলাম পৌঁছাতে, কোরআন পৌঁছাতে। তো ওহীর বিধান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, আমি জানি, আমি ওহীতে জেনে নিয়েছি যে তোমরা অনেকে আমার মেয়েকে বিয়ে করতে চাও, তো কোরআন শরীফ খতম করো। যার খতম আগে হবে ট্যালেন্ট পুল হিসেবে তাকে দিই, আল্লাহ পাক বিয়ের ব্যবস্থা করবে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ খতম করে দিয়ে লেগে দিয়েছেন। যুবকেরা সব মাথা কুটে কোরআন শরীফ পড়ছেন, কেউ 29 পারা, কেউ 28 পারা, কেউ 29.5 পারা কমপ্লিট। এর মধ্যে ফাদাখালা আলী রাদিয়াল্লাহু আনহু ফি হাযিহিল মাজলিস, এই মাজলিসে আলী রাদিয়াল্লাহু ঢুকে পড়লেন। আলী রাদিয়াল্লাহু ঢুকে দেখে কি হচ্ছে, কয় যে তুমি তো ফেল। কয় কেন ফেল, কি হয়েছে, কি ব্যাপার, ঘটনাটা কি? কয় যে কোরআন শরীফ যে খতম আগে করতে পারবে সে আল্লাহ পাকের দয়া দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করতে পারবে। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন হুরে মদিনা, হুরে জান্নাত, জান্নাতের সকল মহিলার সর্দারিনী। আল্লাহ পাক তাকে কত মর্যাদা দিয়েছিলেন। আল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, বুখারীর ইবারত। ফাতিমা হচ্ছে সমস্ত জান্নাতের মহিলাদের সর্দার। আম্মা জানেরা কেন সর্দার হলেন একটু বলবো কি? ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কেন মহিলাদের সর্দার হলেন জান্নাতে? কেন খাদিজা আম্মা ছিল না? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন না? অনেকেই তো ছিলেন। তো ফাতিমা কেন জান্নাতের সর্দার হলেন? ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। প্রতিটা খুতবা, যতগুলি খুতবা বাংলাদেশে আছে, যদি আল্লাহ এবং রাসূলের মহব্বতের হয়, তাহলে তার সানি খুতবাতে এই এই হাদিস থাকবে, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান এবং হুসাইন সমস্ত জান্নাতের পুরুষের সর্দার। সুবহানাল্লাহ বলবেন না? তো কেন সর্দার হলো মা বেটা? এই কথা বোঝার বিষয় আছে না নেই? আল্লাহ পাকের হাবিবের 1,24,000 মতান্তরে 1,40,000 সাহাবী, কেউ জান্নাতের সমস্ত পুরুষের সর্দার হলো না, কেউ জান্নাতের সকল মহিলার সর্দার হলেন না। তাহলে 3 মা বেটা কেন জান্নাতের সর্দার হলেন? এই কথাটা একটু বোঝার আছে না নেই? আছে আব্বারা? আছে। এই জন্যই হুজুর বলেছেন, ফাতেমা ও আমার হাসান, ও আমার হুসাইন, ও আমার আলী, আমার সুপারিশে কিয়ামতে তোমরা জান্নাতি নও, কারণ তোমাদের সুপারিশেই মানুষ জান্নাতি। তোমরা কিয়ামতে নিজেরাই জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না জোরে? আমল তারা এভাবে করেছিলেন, নবীজির পরিচয় লাগতেছে না, এমনিতে তারা জান্নাতের সর্দার হয়ে বসে আছে। বাবারা, কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? তো জান্নাতের সর্দার কেন হলেন হাসান হোসেন এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, কেন হলেন? এখানে অনেক কথা রয়েছে, তার মধ্যে আমি সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে বলার চেষ্টা করছি। তো এখানে আলী রাদিয়াল্লাহু আনহু বলছে, ও তাহলে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বিয়ের ব্যাপার হচ্ছে বলে। হ্যাঁ, তো অসুবিধা নেই, বিয়ের ব্যাপার তো। তো আমি চিন্তা করতেছি, তোমাদেরকে আমি একটা হাদিস বলেছিলাম, মনে আছে? বলে কি? কয় আমার নবীর সাথে প্রথম দেখা করলে একবার, আমার সাথে দেখা হবে 2 বার।
তোমরা কিন্তু তখন আমাকে ফেল করে দিয়েছে। কেমনে আমরা নবীর দেখা করব, ইমান তাজা করব, নবীর দিকে চেহারা দিকে তাকালে সাত দিনে ক্ষুধা ভুলে যায়, নবীর চেহারা দিয়ে তাকালে গুনাহ মাফ হয়ে যায়, জান্নাতি হয়ে যাবে, তো তোমার সাথে দেখা করব কেন বলেছিলে। আমার নবীর কাছে তোমরা গিয়েছিলে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী তুমি একটু বলো কি জন্য তোমার সাথে দুবার দেখা হবে। আলী বলেছিলেন, সাহাবীগণ আমার আল্লাহ আমাকে দয়া করে ওই কথা স্মরণ করে দিয়েছেন যা হয়তো আপনাদের স্মরণ নাই। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি হলাম এলেমের শহর, আর ওই এলেমের শহরের দরজার নাম হলো আলী। তাহলে সাহাবী বলুন, নবীজির সামনে হযরত আলী বলেন, দরজা দিয়ে ঢুকে নবীর সাথে দেখা করতে হয়, দেখা করে বের হবেন কোন দিক দিয়া? কথা বলেন, দেখা করে কোন দিক দিয়ে বের হবে? তাহলে কয়বার দেখা হলো? আলী বললেন, আমি কিন্তু সেদিন আপনাদের বলেছিলাম। কয় হ্যাঁ তা তো বলেছি, আজকে কি বলবেন? তাই কয় আজকেও আমি কোরআন খতম করে ফেলবো। 29.5 পারা, 29 পারা শেষ, 30 পারা, 29.5 পারা আর 4 পাতা আছে, এর মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আমার কোরআন শরীফ পড়া খতম শেষ। সবাই চিন্তা করে আলী যা কয় তাই হয়, আর পরে লাভ নাই, কোরআন শরীফ বন্ধ করো। আচ্ছা কোরআন শরীফ বন্ধ করবো কেন? কেন চলে যায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই, আলীর কথা আগে বিশ্বাস হোক তারপর অন্য কিছু। তার কথা তো সিস্টেম আমরা জানি। আলী এমন এক ব্যক্তি, তাকে কেউ সালাম দিতে পারতো না, সালাম অন্য কেউ দিতে চাইলেও ওখানে সালামের মাঝখানে বাড়ি খাইতো, আলীকে কেউ সালাম দিতে পারতো না, তিনি ফার্স্টে সালাম দিয়ে দিতেন। সেই আলী রাদিয়াল্লাহু তাআলা। খারাপ হচ্ছে আপনাদের? আলী রাদিয়াল্লাহু তাআলা আপনার খেদমতে বলবো, বলুন গো কি এমন কথা? কোরআন শরীফ খতম হয়ে গেল, আল্লাহর বন্ধু বলে, আলী বলে দিন আমার সাহাবীদেরকে, শুধু সাহাবীদেরকে নয়, কিয়ামত পর্যন্ত মানুষ যেন জানে আমার আলীর কত জ্ঞান আল্লাহ দিয়েছেন। বলে দাও আলী। আরে তো বলেন সাহাবীরা, আপনাদের কি ওই হাদিস মনে আছে? এই হাদিসটা এখন বর্তমানে মুসলিম শরীফে আছে, হাদিস শরীফ আছে মুসলিম শরীফে, সূরাতুল ইখলাস ওয়া সুলুসুল কোরআন। সুবহানাল্লাহ বলেন জোরে সুবহানাল্লাহ। হে আমার নবীর সাহাবীগণ, বলুন তো নবীজির মুখানিসৃত ওহীর বিধান কি শুনেছেন? বলে হ্যাঁ শুনেছি। তাহলে আপনারা তো কামে লাগাতে পারেননি। আমি সুলসুল কোরআন পড়েছি 3 বার। আল্লাহর বন্ধু বলেছেন কোরআন শরীফের সূরাতুল ইখলাস হলো, সূরাতুল ইখলাস হচ্ছে কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ একবার সূরা ইখলাস পড়লে 10 পারা হয়ে যায়, দ্বিতীয়বার পড়লে 20 পারা হয়ে যায়, তৃতীয়বার পড়লে 30 পারা হয়ে যায়। ও নবীর সাহাবীগণ, আপনারা এটা মাথায় নিতেই পারেন নাই, আপনারা 29.5 পারা পড়ে ফেলেছেন। আমার মালিক খলিক রব আমাকে দয়া করে ওই হাদিস আমাকে স্মরণ করে দিয়েছেন। আমি কোরআন শরীফ থেকে সূরাতুল ইখলাস 3 বার পড়েছি বিসমিল্লাহ সহ, আগে পিছে দরুদ শরীফ পড়ে আমি কোরআন শরীফ খতমের সওয়াব পেয়ে গেছি। আল্লাহর বন্ধু আলী, মালিকের পক্ষ থেকে বাজেট পাস, তুমি ফাতেমার স্বামী, তোমার সাথেই ফাতেমার বিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন না জোরে? আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? তাহলে আলীর দাম আছে না নাই? আছে। সে আলী রাদিয়াল্লাহু তাআলাকে নবী যখন বিয়ে দিচ্ছেন তখন আলীকে বলছে, আলী, বুখারীতে আসছে, ফাতেমা তু বিদআতুম মিন্নি, ফাতেমা কিন্তু আমার কলিজার টুকরা। সহিহ বুখারীতে আছে, ফাতেমা আমার শরীরের অংশ। আলী তুমি আমার ফাতেমার সাথে ব্যবহার করতে ভালো ব্যবহার করবে। ফাতেমাকে দিলাম, কত রাজরাজা, কত গভর্নর, কত কে আমার ফাতেমাকে বিয়ে করার জন্য তারা চেষ্টা করেছে, কিন্তু আমার মালিক আমাকে কবুল করেছেন তোমার জন্য। মালিকের কবুলিয়াতের ভিতরে তুমি রয়েছো, তোমাকে আমি আমার মেয়েকে দিয়ে দিলাম, তুমি আমার মেয়ের দিকে খেয়াল রাখবে। সুবহানাল্লাহ। এবার মেয়েকে দেখে লোকে বলতেছে, আলীর সামনে না, মেয়েকে ফাতেমা কাকে দিয়ে বিয়ে দিলাম জানেন? উনি হচ্ছেন আল্লাহ পাকের জমিনে আসাদুল্লাহ, আল্লাহর বাগ। আমার যারা মেয়েকে বিয়ে দেন শ্বশুর বাবা, আপনাদেরও দায়িত্ব আছে না নেই? কথা বলছেন না কেন? মেয়েকেও বোঝাবেন সে যেন স্বামীর হক নষ্ট না করে, আর জামাইকেও বোঝাবেন সে যেন মেয়ের উপর জুলুম না করে। দুইটা একসাথে করে দেওয়া এটা নবীজির সুন্নাহ। সুবহানাল্লাহ বলবেন না জোরে?
এই সুন্নতগুলি কি আমরা আদায় করি নাকি পাইখারি ঢাক ঢোল পিটি? ধামাধাম 7 দিন ধরে ধামাধাম, মনে হয় হিন্দু বাড়ি এটা, কথা বলে না। আরে শেরপুর হয় কিনা আমি জানি না, এটা শুকরিয়া, এটা এটা শুকরিয়ার বিষয় যে এই গ্রামটা আল্লাহ পাক কবুল করেছে, আলহামদুলিল্লাহ বলেন। এটা আমাদের তো দেখি গান মানে 7 দিন ধরে হলুদ পাড়া থেকে শুরু করে একবার মশলা পাড়া পর্যন্ত, ওই বাড়ি আর বাড়ি থাকে না, খালি নাচ আর গান ধামাধাম। হ্যাঁ ঠিকই আছে, এটা ভালো কাম করেছে মসজিদের ইমাম বাহাদুর আছে, কি ঠিক না ঠিক বলে? আমার নবীজির পক্ষে থাকবেন, নবীজির পক্ষে ভিক্ষুক থাকলেও সে আল্লাহ পাক রব্বুল আলামিন মানার সওয়াব পায়, বুঝতে পেরেছেন? হয় এটা অনেক জায়গাতে হয়। তো আমি আপনাদের বলছি, এই যে শিক্ষা দেওয়া হলো একটা সুন্নত, 100 শহীদের মর্যাদা, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদিন। যে ব্যক্তি সুন্নতের পাবন্দ হয়, হুজুর বলেছেন 100 বার শহীদ হওয়ার মর্যাদা দেব, এটা আল্লাহ পাকের হাবিব বলেছেন মিশকাতে 30 পৃষ্ঠা হাদিস, সুবহানাল্লাহ বলেন। তা আমরা চেষ্টা করব সুন্নতের ভিত্তিতে চলা, ঠিক আছে বাবারা? তা আসুন আমি কথাগুলি এগিয়ে নিতে পারছি না, ও 7 দিন আমি ওকাজ কি আমল করবে, কোন বড় কঠিন কথা। আর এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমাকে নিয়ে, আলীর চিন্তা কি করে ফাতেমাকে খুশি রাখা যায়, সুবহানাল্লাহ বলেন, কি করে খুশি রাখা যায়। আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার চিন্তা আসাদুল্লাহ, আমার নবীর ভাষায় তিনি আল্লাহর বাগ, কারণ নবীজি ওহী ছাড়া কথা বলেন না, কাজে আলীর সাথে সেভাবে ব্যবহার করতে হবে, সুবহানাল্লাহ বলুন। আমার বাবা একটু চিন্তা ভাবনার বিষয় একটিবার চিন্তা করবেন, মন দিয়ে কথা শোনার চেষ্টা করবেন, ইসলামকে ইসলামের ধারাই বুঝবেন, নিজের চিন্তা অথবা নিজের দলীয় চিন্তা নিয়ে বুঝবেন না, হেদায়েত কপালে জুটবে না, হেদায়েত দূরে যাবে আর শয়তান এসে ভর করবে। ইসলামের কাছে বিক্রি হবেন, নবীজির কাছে আল্লাহর কাছে বিক্রি হবেন, দেখবেন আপনার উপরে হেদায়েত আল্লাহ পাক নিয়ামত হিসেবে ঢেলে দিবেন। পৃথিবীতে যে যা করে করুক, জুলুম নেই, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতলি ওয়াল ফিতনাতু আকবার মিনাল কতলি। ফিতনা ফাসাদ সৃষ্টি করা, মানুষ হত্যা, কুফরি, বেঈমানির চাইতে আকবার, বড় গুনাহ, আসাধ্য কঠিন গুনাহ। এটা কোরআন সূরা বাকরা 191 এবং 217 আয়াত শরীফের বাণী। কাজেই এই আয়াত থাকার পরেও সমাজে ফিতনা থাকবে কেন, ঠিক না ঠিক বলুন? ফিতনা তো মুসলমান করবে না, ফিতনা ফাসাদ তো মুসলমানের কাজ নয়। মুসলমানের কাজ হলো প্রতিটা জায়গায় শান্তি স্থাপন করা, ঠিক না বাবা? তা আমি আপনাদের বলছি, তা আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি আসতেছেন মরুভূমি থেকে, খুব খেয়াল করেন, খুব সহজ ভাষা বলছি। আমার মায়েরা কি করে জানি না, এলাকার আম্মারা তারা কি স্বামীর খেদমত করে? আলহামদুলিল্লাহ, যেহেতু এখানে যোগ্য আমার ভাই আছেন, ইমাম সাহেব আছে, যদি সত্যিকারে সত্য কথা যখন ইমামরা বলে, তখন কিন্তু সেই এলাকার মানুষগুলি সত্যিকারে আল্লাহওয়ালা হয়ে যায়, ঠিক না ঠিক জোরে বলেন? আর যদি দলীয় চিন্তা ঢুকে দেয়, তাহলে ওই পুরো এলাকা ওই দল হয়ে যায়, তখন আর আল্লাহর গোলাম থাকে না, ওই দলের গোলাম হয়। কথা বল না কেন, জোরে বলতে হবে, হয় দলের গোলাম নয় নফসের গোলাম। উপরে লেভেল শুধু ইসলাম, কিন্তু ভিতরে ইসলাম নাই, দলের গোলাম বা নফসের গোলাম। তার উপরে হেদায়েত বর্তাবে না, শুধু এই মাত্র ডুপ্লিকেট চিন্তা নিয়ে জিন্দেগি কাটবে। আমি শুধু আপনাদেরকে এইটুকু বোঝাতে চাচ্ছি, আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য ইসলাম মানবেন। রাজি আছেন তো? কি বলেন তো রাজি? কাকে খুশি করার জন্য? আল্লাহ এবং রাসূলকে, আল্লাহ এবং রাসূলকে। আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইউরদুহু ইন কানু মুমিনিন। সূরা তাওবা 62 নম্বর আয়াত, খুললে পাবেন 9 নম্বর সূরা 10 নম্বর পারা, খুললে পাবেন মদিনা মধ্যে নাই। আল্লাহ বলেন, আমি আল্লাহ রব হিসেবে আর আমার রাসূল আমার সৃষ্টি রহমাতুল আলামিন হিসেবে প্রতিটা মুসলমানের কাছে, মুমিনের কাছে, প্রতিটি কাজে সন্তুষ্টি পাওয়ার সবচেয়ে বেশি হকদার, পাওনাদার। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ এবং নবীকে খুশি করার জন্য ইসলাম মানবেন, দেখবেন আপনার ভিতরে আল্লাহ হেদায়েত ঢেলে দিবেন, নূর ঢেলে দিবেন, আপনাদের হাজার হাজার লাখ লাখ মানুষ আল্লাহওয়ালা হয়ে যাবে। বাবাজি আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমি বেয়ে জিহাদের ময়দান থেকে আওলাকে সে পায়ে তো জুতা নেই, সে অবস্থায় বাড়িতে এসেছেন। আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মাতা, নবীজির মা, আমার নবীজির নন্দিনী বলা হয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, শরীরের অংশ, বিদআতুম মিন্নি হুজুর বলেছেন। সেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি জাতা ঘোরাচ্ছেন ডান হাত দিয়া। কি দিয়া? একটু জোরে বলেন। জাতা চিনবে এখনকার মানুষ? জাতা কাক কয়? জাতা মানে নিচে একটা পাটা, উপরে এক পাটা,
তারপরে যে এই যে ঘুরায় আর ডাল দেন। এখন তো ডাল মাসকালাই টাসকালাই এগুলো করে না, আগে করতো গম জব এগুলি পিষে আটা বের হতো, সেই আটা দিয়ে রুটি তৈরি হতো, সেই রুটি মানুষকে পরিবেশন করতো আমার আম্মারা। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন তো সহজ হয়ে গেছে সব কলকারখানা দিয়ে। তো জাতা পিষে জাতা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিয়েছেন উপহার। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জাতা পিষতেছেন ডান হাত দিয়ে, জাতা দিয়ে। কষ্ট নিচ্ছেন না? জাতা কি করতে ঘুরাচ্ছেন, আটা পড়তেছে। বাম হাতে কোলের ভিতরে হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু শোয়া, আর এই হাসান রাদিয়াল্লাহু আনহু আর হোসেন রাদিয়াল্লাহু আনহু মাত্র 1 বছর শিশু, তো ওনাকে ঘুমিয়ে রাখছেন ওই আপনার দোলনার মধ্যে। দোলনাটা বাম হাতের দোলাচ্ছে আর এদিকে কোলের মধ্যে হোসেন হাত দিয়ে ডানে জাঁতা ঘুরতেছে। এই মধ্যে ফাজা আসাদুল্লাহ আল গালিব হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু তিনি এসে গেলেন বুঝছেন। আলী রাদিয়াল্লাহু আনহু এসে কি বললেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র এসেছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে তার জাঁতা ঘোরানো বন্ধ করে দিলেন। হযরত হোসেনকে নিচে মাটিতে শোয়াই দিলেন, দোলনা বন্ধ হয়ে গেল। মা বোনেরা শুনুন, আম্মা জানেরা একটু দয়া করে মন দিয়ে শুনুন। দোলনা বন্ধ হয়ে গেল, হোসেন রাদিয়াল্লাহু শোয়াই দিলেন। এবার কলসি নিলেন, পাশেই ঝর্ণা, গিয়ে পানি নিয়ে আসলেন। পানি দিয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে এই যে মরুভূমি বেয়ে এসেছেন তাকে নিজ হাতে ওযু করে দিচ্ছেন। জান্নাতের সর্দারিনী এমনি হওয়া যায় না আব্বাজান। নিজ হাতে ওযু করে দিচ্ছেন। হযরত আলী বলে, ফাতেমা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনি হলেন নবীজির কলিজার টুকরা, আপনি হলেন নবীজির শরীরের অংশ। কেমন করে আর পা ধুয়ে দিচ্ছেন, আমি কেমন করে আমার নবীজির শরীর অংশ দিয়ে পা ধুয়ে নেব? হতে পারে না ফাতেমা, মেহেরবানি করে আমাকে এখান থেকে দয়া করে এতটুকু আমাকে সুযোগ দেন, আমি নিজের পা নিজে ধুয়ে নেই। ফাতেমা বলেন, না, আমার আব্বা জান বলেছেন আপনি হলেন সাহাবায়ে কেরামের মধ্যে আল্লাহ পাকের বাগ। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার সাথে ব্যবহার করতে হবে ভালো, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। এই জন্য আমি আপনাকে বলবো, আমার খেদমত করাতে আপনি বাধা দিবেন না, দয়া করে খেদমত করার সুযোগ দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দুই বান্দা বান্দিকে আল্লাহ কেমন পরীক্ষা করছেন দেখুন। এদিকে তো ধোয়া ধুই হচ্ছে, ওদিকে দেখেন ম্যাজিকের মতো জাতা চলতেছে। একটু জোরে আওয়াজ হবে। জাতা ঘুরতেছে, আটা পড়তেছে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাটিতে শোয়া হলে কি হবে, সেখানে পাখা দিয়ে বাতাস হচ্ছে আর দোলনার মতো চলছে। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা বান্দিরা, স্বামী স্ত্রীর ভিতরে যদি মহব্বত হয়, স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম যদি তোমাদের বাড়িতে নাজিল নাও হয়, আল্লাহ পাকের রহমত তোমার বাড়িতে ঢেলে দেওয়া হয়। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন গিয়ে নবীজির কাছে বলে, হুজুর আশ্চর্য ঘটনা কেন? হুজুর বলেন, 600 পাখনাওয়ালা জিবরাইল আলাইহিস সালাম এসে তার এক ডানা দিয়া আপনাদের গমের আটা বের করার জন্য জাতা ঘুরাচ্ছেন, আরেক ডানা দিয়ে বাতাস করছেন, আরেক ডানা দিয়ে হাসান রাদিয়াল্লাহু আনহুর দোলনা চালাচ্ছেন। একটু আওয়াজ জোরে হবে। সুবহানাল্লাহ। ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সাহায্য করা হলো। একটু সুবহানাল্লাহ বলুন। এই যে মা বোন, আপনাদের খেদমতে বলবো, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত, এই দাকুরার সম্পর্ক সেফ সাবার বেজির সম্পর্ক, এরকম হলে কিন্তু রহমত নাজিল হবে না। আল্লাহ পাকের রহমত নাজিল হবে। হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমা তাদের জীবনে আরো নিদারুণ কঠিন। আমি শুধু আপনাদেরকে এইটুকু বলবো, এখানে আমার ভাই একটা প্রশ্ন দিয়েছেন, আমি কোনো দল নিয়ে কথা বলতে চাচ্ছি না, কারণ দল নিয়ে কথা বললে তখন আপনারাই বলবেন যে আশরাফ সিদ্দিকী খারাপ। ঠিক না? ঠিক বলুন। দল যারা যেটা করছেন সেটা করেন। আমি কোনো দল বা ব্যক্তি নিয়ে কথা বলতে গিয়ে কেন আপনাকে খাপাবো?
আমি বললে তো সত্যই বলতে হবে, আমি তো মিথ্যা কথা জোরাজনকে বলতে পারবো না। ডকুমেন্ট সহকারে যখন বলবো তখন ডকুমেন্ট তো মানবেনই না, বরং আরো উল্টা আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলবেন। কাজেই দরকার নাই, যারটা যে ভালো, খালি নিজের বিবেককে জিজ্ঞাসা করবেন আপনি কোন পথে আছেন। আপনার বিবেকের আদালত আপনাকে ফাঁকি দেবে না। আমি জীবনে অনেক কথা বলেছি, অনেক কথা জীবনে বলেছি, কিন্তু কোনো কথা দিয়ে আমি কাউকে এই কথা বোঝাতে পারি, যারা দলের ভিতরে ঢুকেছে যে কোনো কোম্পানি ধর্মের নামে, সে তাকে আমি ফিরাতে পারি, বরং তাকে আমি শত্রু হিসাবে পেয়েছি। কথা বলছেন না কেন? আমি আগেই প্রশ্ন করেছি যে ইহুদিরা বলেছিল যে আমাদের বিরুদ্ধে যে নবীও বলে মানব না তো নাই, বরং হত্যা করব। আমাদের ভিতরে দলের প্রবণতা থেকে এভাবে ঢুকেছে, যে যেটা করে ওটাকে ভাবে যে এটা ইসলাম। আমি বলতে চাই, ইসলামটা আপনি আল্লাহ এবং রাসূলের ধারায় নেন, আপনার কোম্পানির ধারায় নেন না, তাহলে বিপদে পড়বেন। যে কোম্পানি হোক আপনাদের হিসাব করতে হবে। একটা বেগুনও যদি কোনো, আমি ভালো করে বলছি মনে রাখবেন, একটা বেগুন যদি কারো জমি থেকে তুলে নেন, কারণ জমিতে একটা কাঁচা মরিচ যদি তুলে নেন, নিয়ে যে টাটকা তাজা কাঁচা মরিচে পান্তা নামা করে খাবেন, মনে ভাবলেন এই কাঁচা মরিচটা তুলে নিয়ে ঘরের মধ্যে অন্ধকার টিপল ডার্কনেসের মধ্যে ঢোকেন, একটা রাতের অন্ধকার, একটা ল্যাপের অন্ধকার, একটা চোখ বন্ধ অন্ধকার, এই অন্ধকার মধ্যে ঢুকে বলেন আমি একটা ভালো মানুষ, বলবে আপনার বিবেকে ভুল ফিরবে আপনি ভালো, তবে মরিচ চূড়া। কথা বলছেন না কেন? জয় বল। একটা কাঁচা মরিচ যদি আপনি কারো জমিতে চুরি করে নেন বা কারোর উপর জুলুম করেন, এটাও বিবেক ধরে দেবে। এইটাই আমার মালিকের কথা, ফাতাবিরু ইয়া উলিল আলবাব। কোরআন শরীফের সূরাতুল হাশর 28 পারা 2 নম্বর আয়াতাংশ অসংখ্য আয়াতে এসেছে, ফাতাবিরু ইয়া উলিল আবসার অনেকবার এসেছে। আল্লাহ পাক বলে, হে দুনিয়াবাসী, আমি যে বিবেক দিয়ে তোমাদের পাঠালাম, বিবেকটা খাটাও, তোমার বিবেক তোমাকে ফাঁকি দিবে না। এই বিবেকের আদালত অনুসারে চলো, আমি আল্লাহ তোমাকে হেদায়েতের রাস্তা দেখাবো। তোমার বিবেক কি বলে? বিবেকের আদালত, বাবা মন খারাপ করতেছেন আপনারা? বিবেকের আদালত এমন কঠিন জিনিস। একবার আবু জাহেল ঘাড়ের মধ্যে মূর্তি দিছে, হুবল মূর্তি নিয়ে বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে এই সময়, যে সময় বাড়ি বাড়ি মূর্তি, ঘরে ঘরে ছবি, সেই সময় সে বলতেছে, বুখারীতে আছে দ্বিতীয় খণ্ড 880 পৃষ্ঠা, বাবু কিতাবুত তাসাবিহ 2225 নম্বর হাদিস। হুজুর বলতেছেন বুইস্তুরি কাসরিল মাযাবির ওয়াল আসনাম কুল্লু মুসাওবিরিন ফিন নার। ইচ্ছে করে যারা ছবি মূর্তির ভিডিও টিভি গান বাজনা করে, এরা জাহান্নামে থাকবে ততদিন যতদিন তারা তাদের ছবির ভিডিওতে জীবন দিতে না পারবে। হুজুর আবার বললেন, বস্তু আমি নাজিল হয়েছি কাসরিল মাযামির ওয়াল আসনাম, মুসলমানদের ইমানদারদের ভিতর থেকে সমস্ত গান বাজনা ছবি মূর্তিকে ভেঙে ফেলার জন্য, চুরমার করার জন্য। এটা যখন হুজুর বললেন, তখন আবু জাহেলের মাথা খারাপ হয়ে গেল। করে 307টা মূর্তি দিয়ে আমি ব্যবসা করি, এটা বিদ্যা দেবী, বিদ্যালয় আসে টাকা দিয়ে চলে যায়, এটা অর্থ দেবী, অর্থ আসে টাকা দিয়ে চলে যায়, এটা ব্যবসা দেবী, ব্যবসা আসে টাকা দিয়ে চলে যায়। আমরা ব্যবসা করতে করতে মোহাম্মদ সাল্লাল্লাহু সব ভাঙা দিন আছে, আস্থা কথা তো। এবার নিচে তার ঘরের মধ্যে হুবল মূর্তি নিয়ে যাচ্ছে। মোহাম্মদ সাল্লাল্লাহু যতই বাধা দেখ, আমি এটা চালু করব, প্রতিটা দাম্পত্য জীবনে উপহার দেব। বিয়া খেতে যাচ্ছে, বিয়া বাড়িতে উপহার দিবে, মানে এটা দিয়ে সেজদা দিয়ে শুরু করে বিয়া বাড়ির কার্যক্রম। তো নিয়ে যাচ্ছে, যাওয়ার পথে আল্লাহর কি কাম, ওর পেশাব লাগছে, পেশাব করার জন্য জঙ্গলের ভিতর ঢুকছে। তো খোদাকে বলতেছে, খোদা তুমি তো কাদের মধ্যে থাকবে, আমি পেশাব করবো কেমনে, এটা লজ্জা না? খোদাকে একবার রেস্টে দিচ্ছে, তুমি রেস্ট করো, আমি একটু পেশাব করি। তো রেস্টে দিয়েছে, রেস্টে খোদা তো দাঁড়াবারও পারে না। তো একটা জঙ্গলের একটা গাছ আছে, গাছের সাথে হেলান দিচ্ছে। তো হেলান দেওয়ার পরে পেশাব করতে গেছে, পেশাব ওদিকে করার পিছের দিকে শব্দ হয়। তো পেশাব করে পিছের দিকে দাঁড়িয়ে দেখতেছে আল্লাহ পাক, মানে এমন একটা ব্যাপার হয়ে গেছে, ও তো খোদা কয় না, আল্লাহ কয় না। ও বলতেছে যে কি দেবুকে পেশাব কর দিয়ে জঙ্গল মে কুত্তে, জঙ্গলের একটা কুত্তা জানোয়ার এসে এই খোদাকে মাথা থেকে পা পর্যন্ত পেশাব করে গোসল করে দিচ্ছে। এখন আবু জাহেলের ভিতর থেকে বের হয়ে যাচ্ছে, সি সি তুমি একটা খোদা। আবু জাহেলের ভিতরে বিবেক নাড়া দিল। কি নাড়া দিল বলেন তো? বিবেক নাড়া দিয়ে বলে, আবু জাহেল কোথায় আছো? তোমার খোদা তো কুত্তা থেকেও বাঁচে না। কুত্তা পেশাব করে দেয়, তা গোসল করে, তা কিছু হবে না, তোমাকে কেমনে বাঁচাবে? এই চিন্তা ওর ভিতরে ঢুকে গেল। ও বলছে, ঝুটে দেবা ঝুটে দেবী ঝুটে ধরাম হে, देवू के पेशाब कर दिए जंगल में जानवर है, पत्थर के पूजने से वो एक नादान है, मोहम्मद सल्लम का दीन है, ये सच्चा दीन है। और ভিতর থেকে আওয়াজ বের হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে পেরেছি মুহাম্মদই আসল, তার আল্লাহ আসল, তুমি নকল, না হলে কুত্তা পেশাব করলো কেমনে?
এই চিন্তাটা তার মাথায় ঢুকে গেল, মনে হয় এখনই হেদায়েত হয়ে যাবে। কি মনে হচ্ছে? হ্যাঁ, এইবার দেখেন, বিবেক যে ব্যক্তি ব্যবহার করে না তালা মারে, তার একবারে চূড়ান্ত উদাহরণ আবু জাহেল। আবু জাহেল বলতেছে ঠিকই আছে, মোহাম্মদও সত্য, মোহাম্মদ আল্লাহও সত্য, কিন্তু তোমাকে নিয়ে চলা লাগবে, কারণ আমার ব্যবসা থাকবে না। কথা বলা দেখেন কি, তোমাকে নিয়ে চলতে হবে, ব্যবসা থাকবে না। এতদিন যত ধোকা দিছি সব ধোকা ধরা পড়বে, আর আমার সবাই মিলে পিটাবে, তুমি এতদিন কোথায় ছিলে। অতএব দরকার নাই, তুমি কাগজ চলো, ওই পেশাব করা ওটা নিয়ে কাগজ নিয়ে চলে গেল। কিন্তু আমি বোঝাতে চাচ্ছি আপনাদেরকে, আজকের দিনেও আমরা যত কথা কোরআন সুন্নাহ দিয়ে বোঝাতে চেষ্টা করেছি, আপনি একটু চিন্তা করবেন, বিবেককে জিজ্ঞাসা করবেন, আজকের মাইন্ড, দয়া করে বাবারা মন খারাপ করবেন না। এই ভারত পাকিস্তান বাংলাদেশ শুধু সারা পৃথিবীতে একমাত্র পীরের মুরিদ ছাড়া মুসলমান দাবি করার কোনো কেউ ছিল না। মাত্র 200 বছর। আওয়াজ দেন, ইতিহাস খুলুন, মাত্র 200 বছর। আপনি যে কোম্পানির থাকেন, যতই দাওয়াত দেন আর যতই জেহাদ করেন আর যত বায়াত হন আর যত পীরের নেংটি ধরে ঘোরেন, যদি হক্কানি কোনো অলির দুশ্মনী করে, বুঝবেন আপনার কোম্পানি নকল। গোড়া কেটে দিলে আগা বাঁচে না বাবা। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, তার কাছে সবাই বায়াত হলো, রিসালাতের বায়াত, তাওহীদের বায়াত। হুজুর ইন্তেকাল করলেন, হায়াতুন নবী, আল্লাহর দিদারে যাবেন, মুহূর্তের মধ্যে সকল সাহাবী বায়াত হলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে বেলায়েতের বায়াত, সকল সাহাবী বায়াত না আবু বকরের কাছে। কেন? সব সাহাবীর জানা ছিল যে বায়াত তো নবীর কাছে হয়েছে, আর কি কিসের বায়াত? আর আবু বকর কে? কিন্তু এটাই ছিল হাইকতে তাওবার বায়াত, এটাই ছিল খেলাফত কায়েমের বায়াত। সকল সাহাবী বায়াত হলেন আবু বকরের কাছে। এই বায়াতের, এই যে বায়াত, আতিউল্লাহ তাওহীদ ওয়া আতিউর রাসূল রিসালাত ওয়া উলিল আমরি মিনকুম বেলায়াত। রিসালাতের রাসূল যখন পৃথিবীতে বিদায় হয়, তখন বেলায়েতের ওলি দিয়ে পৃথিবী চলে, বেলায়েতের ওলি দিয়ে পৃথিবী চলবে। এটাই কোরআনের আইন, এটাই কোরআন শরীফ সূরাতুন নিসা 7 নম্বর আয়াত, 4 নম্বর সূরা, 5 নম্বর পারা, মদিনা অবতীর্ণ আইন। আল্লাহ বলেছেন, আমি আল্লাহকে মানার জন্য আমি আল্লাহ অর্ডার করছি আমার নবীকে মানো, আমার রাসূলকে ওভারটেক করে, বাইপাস করে, ওভারপাস করে, আন্ডারপাস করে আমি আল্লাহর তাওহীদ মানার কোনো অপশন আমি রাখিনি। সুবহানাল্লাহ, জোরে বলতে হবে। ওয়া উলিল আমরি মিনকুম, যখনই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিদারে, হায়াতুন নবী, তারা মরেন না, শুধু ট্রান্সফার হন, আল্লাহর দিদারে চলে যান। আমার নবী যখন আমার দিদারে আসবে, তখন তোমাদেরকে আরেকটা অপশন রাখলাম, উলিল আমরি মিনকুম, ভিক্ষুক হোক, বাদশা হোক, কে কোথায় লেখাপড়া করেছে দেখবো না, মাইউতি রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে মেনে নেবে, হারামকে হারাম দিনে ফেলে দিবে, হালালকে হালাল দিনে গ্রহণ করবে, ফরজ ওয়াজিব সুন্নাত মেনে নিবে, আল্লাহর হুকুম রাসূলের সুন্নাহর ভিত্তির উপর চলবে, এমন হক্কানি উলিল আমরের কাছে বায়াত হয়ে যাও। এটা আমার অর্ডার। এই অপশনকে ওভারটেক করে রিসালাতের রাসূল পাওয়ার কোনো অপশন নাই। এখন এই কন্ডিশন যদি কেউ অস্বীকার করে, সে যে কেউ হোক, ও কোম্পানি টিকবে না। কথা বলছেন না কেন? যিনি আছেন, যিনি মানবেন, আলহামদুলিল্লাহ, আমরা তাকে কনগ্রাচুলেশন জানাই। কোরআনের আইনের বাইরে আমি কাউকে পাত্তা দিতে পারবো না। হাতুম বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। কোরআন শরীফের সূরাতুল বাকারা 2 নম্বর সূরা, 1 নম্বর পারা, মদিনা অবতীর্ণ আইন, আয়াত শরীফ নম্বর 111। কোরআন শরীফের সূরাতুন নামল 27 নম্বর সূরা, 20 নম্বর পারা, আয়াত শরীফ নম্বর 64। আল্লাহ বললেন, যা তুমি করবে সেটা হারাম না হালাল, জায়েজ না নাজায়েজ, ফরজ না ওয়াজিব না সুন্নাত না মুস্তাহাব, আছে না নাই, কোনটা কি, তার প্রথম কাজ হবে আমি আল্লাহর আইন, কোরআন সুন্নাহ থেকে দলিল পেশ করতে হবে। দলিল দে ইসলাম মানো, আমি আল্লাহ পাক তোমার সাথে, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী দাবি করো, আল্লাহওয়ালা দাবি করো, নবী প্রেমিক দাবি করো, আমি আল্লাহর আইন, তোমরা দলিল দিয়ে আসবে, আমি তোমাদের দলিলকে গ্রহণ করে আমি আল্লাহওয়ালা সত্যবাদী হিসেবে গ্রহণ করব। আর দলিল ছাড়া যদি তুমি আজগবি কথা বলো, আর আমার যদি মানুষকে যদি ধোকা দাও, মনে রাখবে সাদিকিন হতে পারবা না, সাদিকিনের বিপরীত যেটা বাতিলিন হয়ে যাবে। এই জন্য দলিলের ভিত্তিতে আমাদের কাজ করতে হবে। মনে থাকবে তো বাবারা? আমি কাউকে কষ্ট দিতে চাই না, আমরা মালিকের গোলামি করব। যে কে, আমি আবার বলছি, ভিক্ষুক হোক, বাচ্চা হোক, ফকির হোক, মিসকিন হোক, আপনার কালো মানুষ হোক, সাদা মানুষ হোক, লেখাপড়া স্কুলে করেছেন, মাদ্রাসায় করেছে, দেখা হবে না। আল্লাহ বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম,
তোমরা যে কেউ কোরআন সুন্নাহ মানার ক্ষেত্রে হারামকে ফেলে দেওয়া, হালালকে গ্রহণ করা, ফরজ ওয়াজিব মেনে নেওয়ার ক্ষেত্রে যে ব্যক্তি ফার্স্ট হবে আমি এর কাছে সে সম্মানিত। জোরে বলুন সুবহানাল্লাহ। সে সম্মানিত হবে। আবার বলেছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আলেমদের মধ্যে ওই মানুষটি আমি আল্লাহর কাছে প্রিয় এবং হক্কানি, যে ব্যক্তিটা হারাম হালাল তমিজের ক্ষেত্রে আমি আল্লাহকে ভয় করে চলে, হারামটা ছেড়ে দেয়, হালালটা গ্রহণ করে। এখন যে কোম্পানি হোক, যে হুজুর হোক, সে হালালটা গ্রহণ করে, হারাম ছেড়ে দেয়, ফরজ ওয়াজিব সুন্নাত মেনে নেয়, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেয়, আল্লাহ এবং নবীর বিরুদ্ধাচরণ না করে, তাহলে সে ব্যক্তি হক, তাকে মেনে নিতে হবে। সে দল হোক আর ব্যক্তি হোক, মানা আল্লাহ পাকের হুকুম। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক আছে বাবারা, আমার কথা কি বুঝতে পেরেছেন? আর যদি না মানে তাহলে নবীর বেটা হলো মানা যাবে না। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান মানা গেছে? নূহ আলাইহিস সালামের ছেলে বলছে আল্লাহ উনি তো আমার সন্তান। আল্লাহ কয় লাইসা মিন আহলিক, যে আপনাকে মানে না ওটা আপনার ছেলে হলে কি হবে, আমি আল্লাহ মানি না, ও জাহান্নামী। নাউজুবিল্লাহ বলবেন না জোরে? এই জন্য নবীকে মানার ভিতরে কামিয়াবি। রাজি আছেন তো নাকি? আসুন আমরা কথাগুলি অনেক দূর নিয়ে যাচ্ছি, আবার রাগ করতেছেন, শেষ করে দিব? শেষ করব? আমি আপনাদেরকে যে কথাটা বুঝাতে চাচ্ছি সেটা হলো কয়েকটা জায়গা আপনারা মুখ বন্ধ রাখবেন। এক নম্বর, নবীগণ। মন দেন, কি কম বলেন তো? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। আল্লাহ বলেন আমার নবী ওহী ছাড়া কোনো কথা বলেন না, যা বলেন তা ওহী। এই জন্য নবী মানলে ওহী মানা হয়, ওহী মানলে আল্লাহ মানা হয়। সুবহানাল্লাহ বলবেন না জোরে? নবীর দুশমনী করলে ওহীর দুশমনী হয়, ওহীর দুশমনী করলে আল্লাহর দুশমনী হয়। এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সাবধান, ওলি আউলিয়ার ব্যাপারে সাবধান। যিনি হক্কানি ওলি, কোরআন সুন্নাহর ডকুমেন্ট সাপেক্ষে আল্লাহ পাককে খুশি করার জন্য চলছেন, এমন ব্যক্তি সে যে কেউ হোক তার ব্যাপারে সাবধান। কারণ আল্লাহ নিজে আইন করেছেন ওমান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। সহিহ বুখারী 2 খণ্ড 963 পৃষ্ঠা প্রথম হাদিসে খুললে পাবেন। এটা হাদিস নম্বর 6502, অর্থাৎ 6502 নম্বর হাদিস। আপনি খুললে পাবেন। আল্লাহ পাক বলছেন মান যে বাজারা আদা দুশমনী করলো লি আমার ওলিয়ান কোন হক্কানি ওলি ফাকাদ আযানতুহু বিল হারব, আমি আল্লাহ তার বিরুদ্ধে অ্যাডভান্স যুদ্ধ ঘোষণা দিয়ে রাখলাম। আল্লাহ বোঝাচ্ছেন যার বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ করে ওটা শত্রু। বন্ধুর সাথে যুদ্ধ হয় না, শত্রুর সাথে যুদ্ধ হয়। কথা বলছেন না কেন জোরে? এখন শত্রুর সাথে যুদ্ধ হয়, তা আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছে অলির দুশমনদের বিরুদ্ধে। এখন অলির দুশমনী যদি বাদশাও করে, অলির দুশমনী যদি টুপিয়ালাও করে, অলির দুশমনী ডক্টর আসাদ সিদ্দিকও করে, হক্কানি করে অলির দুশমনী করে, আল্লাহ বলেন তার বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করি। আর যুদ্ধ যার বিরুদ্ধে ঘোষণা করা হয় সে আল্লাহর বন্ধু নয়, শত্রু। আর আল্লাহর শত্রু তো পাকা মুসলমান। কথা বলছেন না কেন? এই জন্য যেখানে আছেন কোন ওলির দুশমনী হবেন না। যেখানে আছেন সাহাবায়ে কেরাম ব্যাপারে উল্টা পাল্টা বলবেন, লিয়াগিযু বিহিমুল কুফার। এক কথা আল্লাহ আইন করেছেন সূরাতুল ফাত 29 নম্বর আয়াতাংশ। আল্লাহ বলেন আমার নবী সাহাবায়ে কেরামকে আমি জান্নাতি ঘোষণা দিয়েছি, তাদের বিরুদ্ধে যে একটা কথা বললো আমি আল্লাহ কুফার শব্দ ব্যবহার করলাম, কাফিরের বহু বচন। নাউজুবিল্লাহ বলবেন না জোরে? আর হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহু জান্নাতের সর্দার, বুখারী হাদিসে প্রমাণ। সে হাসান হোসেনকে যারা হত্যা করতে চেষ্টা করলো, ডাইরেক্ট বললো যে হাসান হোসেনকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সার্টিফিকেট দিতে কি হয়েছে, সে ইয়াজিদের বায়াত অস্বীকার করে কাফের হয়েছে, তাকে হত্যা করা ফরজ। নাউজুবিল্লাহ। এই কথা বলে যখন যারা অর্ডার করলো, সেই ইয়াজিদকে আজকে যারা রহমতুল্লাহ আলাইহি কয় আর মুআবিয়ার বিরুদ্ধে ফতোয়া দেন, সাবধান থাকবেন। মুআবিয়া হলেন প্রকাশ্য ও কাতিব ওহী, একজন হক্কানি আল্লাহর নবীর জলিল কদর সাহাবী। তার বিরুদ্ধে কথা বলা যেমন হারাম, কুফরি, আবার হোসেন ইয়াজিদের পক্ষ নেওয়া তেমনি লানতগ্রস্ত, অভিশপ্ত। কথা বলছেন না কেন জোরে? এই জন্য এগুলি হিসাব করে চলবেন। যেখানে আছেন ওখান থেকে আপনি আল্লাহওয়ালা হয়ে যাবেন। কি ঠিক না? ঠিক বলুন। আপনি কোথায় কি করছেন আমি জানতে চাই। আই হ্যাভ নো অবজেকশন অ্যাবাউট ইওর ম্যাটার অর পার্ট অর পারসন অর জব অর বিজনেস অর অল আদার প্রফেশন। আপনার কোনো বিষয়ে আমার অবজেকশন নেই। অবজেকশন একটি জায়গায়, আপনি নিজ ইচ্ছা মতো নিজের নফসের গোলামি করে কোম্পানির স্বার্থে চলবেন না, চলবেন আল্লাহ এবং নবীকে খুশি করার জন্য। ইনশাআল্লাহ আপনি কামিয়াব হবেন। যেখানেই আছেন আপনাকে ওখানে আল্লাহ হেদায়েত ঢেলে দিবেন, রহমত ঢেলে দিবেন ইনশাআল্লাহ। আসুন আমি যেটা বলতে চাচ্ছিলাম, সাদ বিন আবি ওয়াক্কাস কি আমল করেছে, মা বোনদের জন্য একটু বলবার ছিল, সময় তো নাই। বলবো 23 বেজে গেছে, 23 সাড়ে 11 ভাই আন্না শেষ করুন। সবাই তাহাজ্জুদ নামাজ পড়বে, ফজর নামাজ পড়বে। রাত করা উচিত না। অনেক কথা বলেছি, আপনারা যদি ভালো লাগে আলহামদুলিল্লাহ, আপনারা মন দিয়ে মালিকের সন্তুষ্ট থাকবেন। আর সবচেয়ে বড় কথা বাবারা, আমরা পুরাতন ইসলামের দুশমনী করব না। রাজি আছেন? যদি করেন তো একটা দৃষ্টান্ত দেই। 1 ঘন্টা আগের দলিল, 1 ঘন্টা আবার পরে দলিল হলো। আগেরটা 1 লাখ টাকাতে হয়েছে, পরেরটা 5 কোটি টাকাতে হয়েছে। টিকবে কোনটা? আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? কেন এটা 5 কোটি টাকা, ওটা 1 লাখ টাকা? আপনি যেখানেই যাবেন এক কথায় আসবে,
ওখানে লেখা আছে গদে, আমি বা আমার কোন ওয়ারিশ কখনো দাবি করিতে পারিবে না, করিলে সর্ব আদালতে অগ্রাহ্য হইবে। আপনার 5 কোটি টাকা বেচা 100 কোটি টাকা বেচে, বলবে কি জানেন, 1 ঘন্টা আগে আপনি তো মালিকানাই হারাইছেন, 1 ঘন্টা পরে আবার দিলেন কি? এই জন্য 1 ঘন্টা আগেরটা আসল হবে, পরেরটা কি হবে? নকল হবে। এখন আপনি যদি বলেন পরেরটাই আসল, আগেরটা নকল, তাহলে আপনি অন্যদিকে চলে গেছেন, পজিশনটা আপনার ঠিক থাকলো না। আরেকটা, আমের গাছে আম ধরে নাকি জলপাই ধরে? 100 বছর আগে আমের গাছ, 1000 বছর আগে আমের গাছ থাক না, 1000 বছর আগেও আমি দিছে, 1000 বছর পরেও অনেকগুলা জাম গাছ তার সাথে, আম গাছ, জাম গাছ, বাঁশঝাড় যেন মিলেমিশে আছে, এরা আত্মীয় হেন, আত্মীয়র মতোই পরস্পর আছে, একই মাটির ফসফরাস, একই কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, হাইড্রোজেন, বিভিন্ন কিছু খাচ্ছে, 2 গাছই খাচ্ছে। একটাতে আমের গাছ, এখানে আমের ডাল, আমের গাছের মধ্যে জামের ডাল ঢুকে গেছে, তারপরও আমের গাছে কখনো জাম ধরবে না, জামের গাছে কখনো আম ধরবে না। আওয়াজ দিবেন না জোরে? লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহ বলেন আমার সিস্টেমের কোনো পরিবর্তন হবে না, আমি যা করেছি তা কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ বলবেন না জোরে? এই জন্য আমি বলছি যে প্রবর্তী ইসলামে যা ছিল, আমরা ওলিয়া উলিয়া থেকে যা পেয়েছি, আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু আনহু থেকে পেয়েছি, তারপরে 4 মাযহাব থেকে পেয়েছি, 4 তরিকা থেকে পেয়েছি, ফুরফুরা, মেদিনীপুর, জৌনপুর, শর্ষিনা, কদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, বাংলার জমি শাহজালাল, শাহপুরান, শামাকদুম, মাইশর, বলখি, খানজাহান আলী, তাদের দ্বারা যে ইসলাম পেয়েছি, এই ইসলামের বিরুদ্ধে ফেসবুকে হোক, ইউটিউবে হোক, আপনার হুজুর হোক, আপনার কোম্পানি হোক, আপনার পীর সাহেব হোক, আপনার মুফতি হোক, আপনার মুহাদ্দিস হোক, আপনার ইমাম হোক, মনে রাখবেন সেটাই আমের গাছের মাথায় জামের ডাল, আর এর পক্ষে থাকলে আমের গাছের মাথায় আমের ডাল। কথা কন না কেন জোরে? যদি আমের ডালে আম ধরে আলহামদুলিল্লাহ, জাম ধরলে বোঝা যাবে এটা কলম কাটা ডাল, আল্লাহ লাগায়নি, কিন্তু আপনি জোর করে একটা ডাল আমের কেটে ফেলে দিছেন, ওখানে জামের ডাল কলম করে লাগাই দিছেন। আপনি থাকেন, আপত্তি নেই আমাদের, কিন্তু ওখান থেকে নিজকে অস্বীকার করবেন না। নিজে আছেন ডালের মাথায় আর আছে গোড়া নিচে। আপনি দেখবেন গোড়াটাই ভুল, গোড়াটাই ভুল, এটা ভুল, সেটা ভুল, মিলাদ ভুল, কিয়াম ভুল, হাতুম ভুল, সবরাত ভুল, সবে কদর ভুল, ঈদে মিলাদ ভুল, পীর মুরিদি ভুল, সব যদি ভুল করেন তাহলে গোড়া কেটে যাবে, আঘাত বসে থাকবেন, দেখবেন গোড়া কেটে গেলে আপনিও ঠুক করে পড়ে যাবেন। এই জন্য পূর্বেকার ইসলামকে প্রাধান্য দিবেন। আপনার মধ্যে ভুল থাকতে পারে, আমার মধ্যে ভুল থাকতে পারে, হাজার ভুল, আমরা কিন্তু পীর মুরিদি করি। আপনি জানেন ডক্টর আশরাফ সিদ্দিকী মানে হলো ফুরফুরা মাসলাকের একজন পীর। এই পীর সাহেবের জিন্দেগি হলো আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য কাজ করছি, এবং প্রতিটা জায়গা আমাদের চ্যালেঞ্জ রয়েছে মালিকের দয়া দিয়ে, যে যদি কেউ আমাদের বলে যে আপনি উল্টাপাল্টা বলতেছেন, তাহলে আমরা যে কোনো মুহূর্তে তার সাথে বসতে রাজি, এবং সে চ্যালেঞ্জে মোকাবেলা করে যদি উনি বলেন যে উনি হক, তাহলে ওনারটা আমরা গ্রহণ করব, যদি প্রমাণ করতে পারে, না হলে উনি আমাদের কাছে বায়াত হতে হবে। এই ধরনের আমরা চিন্তা করে আমরা চ্যালেঞ্জের মধ্যে চলছি, ঠিক না? ঠিক বলবো। এখন আমরা কখনো ফিতনা ফাসাদের পক্ষে নয়। পৃথিবীতে কে কি করছে, অনেকে নামাজই পড়ে না, নামাজ ফরজ আইন, কিয়ামত পর্যন্ত থাকবে, কেউ না পড়লেও আমার করতে হবে, ঠিক না? ঠিক। রোজা করতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, নবীর প্রেম থাকতে হবে, আপনাকে আমাকে আল্লাহর সন্তুষ্টি করে চলতে হবে। এরপরে দাওয়াত ফিসাবিল্লাহ, বায়াত ফিসাবিল্লাহ, ইনফাক ফিসাবিল্লাহ, জিহাদ ফিসাবিল্লাহ, খেলাফত কায়েমের প্রচেষ্টা, সব কিছু থাকতে হবে, না হলে কিন্তু আপনি পরিপূর্ণ হবেন না। কথা বলছেন না কেন? সবকিছু নিয়ে পরিপূর্ণতা, এই পরিপূর্ণ ইসলামের নাম আমার আল্লাহ প্রদত্ত সঠিক ইসলাম। যারা বলুন সুবহানাল্লাহ। আমরা সবকিছু নিয়ে থাকতে চাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আর কখনোই ফিতনা ফাসাদ করবে। অনেকে অনেক আমল করে না, কিন্তু তাতে কি হয়েছে? যে যেটা করছে না তার ইচ্ছা, আরেকজন করছে বলে তার উপর জুলুম করা, এটা কিন্তু আল্লাহ পাক প্রদত্ত নিষিদ্ধ ঘোষণা, ঠিক না ব্যাঠি? আবার একজন ব্যক্তি করে না, আপনি তাকে জোর করে কোনো কিছু করাবেন না। যেমন আমরা ফুরফুরা মাসলাক সারা জীবন মিলাদ করি, নবীকে দাঁড়িয়ে মদিনা মুনাওয়ারায় সালাম দেই। এখন আপনি অনেকে করেন না, আমাদের কোনো আপত্তি নেই, আমরা কখনো বলিনি আপনি কেন করলেন না, আপনার ব্যাপার, ওটা আপনার ব্যক্তিগত। কিন্তু আমরা যেটা করে আসতেছি দলিল সম্মত ভাবে, এটাতে আমরা কারো বাধা মানতে রাজি নই। এটা আমাদের জিন্দেগি, ইটস আওয়ার লাইফ, ইটস আওয়ার ফার্স্ট এন্ড লাস্ট টার্গেট। আমরা মালিকের সন্তুষ্টির জন্য ফরজকে ফরজে জায়গা রাখবো, নফলকে নফলে জায়গা রাখবো, মুস্তাহাবকে মুস্তাহাবের জায়গা রাখবো, যেটা যেখানে আছে সেখানে রেখে আমরা আমল করে যাব। কারো কোনো বাধাও মানবো না, কারো কোনো জুলুমের কোনো আমলও মানবো না, ঠিক না? ঠিক বলুন। আল্লাহ আমাদের সবাই কবুল করুন। আমি আর ওয়াজ করবো না, যদি ওয়াজের সময় 11:30 বেজে গেছে, 11:28 বাজে। তো আপনার কি আল্লাহর হস্তে কিছু আমার হাত দিয়ে দিবেন মাদ্রাসার জন্য? যদি দেন তাহলে তাড়াতাড়ি দিতে হবে। আপনারা সবাই জানেন কোরআন শিক্ষার কারখানা এটা। হেফজুল মাদ্রাসা মানে হাফেজ হবে, এখান থেকে আল্লাহর ওলি বের হবে, হাফেজে কোরআন বের হবে। একজন হাফেজ মানে কি জানেন? মাশাআল্লাহ, জি জি। একজন ভাই, নাম কি বলেন? নাম বলেনি, দেখছেন? বীর মুজাহিদ।